হ্যালো, আসসালামু আলাইকুম। কি অবস্থা সবার? কেমন আছেন আপনারা সবাই? আজ আমি জাপানের জাপানের 21 থেকে 25 লেসনের আলোচনা করব, যে লেসনে সবারই প্রবলেম। আজ আমি চেষ্টা করব সব থেকে সহজ ওয়েতে এই 21 থেকে 25 লেসনটা শেষ করে দেওয়ার। আজকে যদি এই ক্লাসটা আপনি পুরোটা করতে পারেন, তাহলে আমার বিশ্বাস আপনি 21 থেকে 25 লেসনের মধ্যে আর কোনোদিন ভুল করবেন না। সব থেকে সহজ লেসন মনে হবে 21 থেকে 25। একটু আমরা দেখি। সেটা হচ্ছে ভাইয়া, আপনার যদি 21 থেকে 25 লেসন করা থাকে ভাইয়া ভালো করে, তাহলে আপনি N4 ভালো করতে পারবেন। N4 এ যে পড়তে পারবেন, N4 N3 এগুলো কমপ্লিট করতে পারবেন, ঠিক আছে? তো চলেন শুরু করি। 1 নাম্বার গ্রামারটা হচ্ছে ভাইয়া, 1 নাম্বার গ্রামারটা একটু খেয়াল করি। বলছে তোমই মাছ। তোমই মাছ মানে কি? মনে হয় বা মনে করি। তোমই মাছ মানে কি? মনে হয়। তোমই মাছ মানে হচ্ছে মনে হয়। মনে হয়, মনে হয়। মনে হয় অথবা কি ভাইয়া? মনে করি। তোমই মাছ মানে হচ্ছে মনে হয় বা মনে করি। একটা কথা মাথায় রাখবেন ভাইয়া, তো ওমই মাছ মানে কি? মনে হয়। ওমই মাছ মানে হচ্ছে মনে হয়। ওমই মাছের আগে সবসময় তো পার্টিকেল বসে। ওমই মাছের আগে সবসময় কি পার্টিকেল বসে? তো পার্টিকেল বসে। তো পার্টিকেল বসে। ওমই মাছের আগে সবসময় কি পার্টিকেল বসে? তো পার্টিকেল বসে। পরীক্ষাতে ভাইয়া এটা আসে। পরীক্ষাতে এই প্রশ্নটা আসে যে যে একটা শূন্যস্থান দেওয়া থাকবে। কি দেওয়া থাকবে? একটা শূন্যস্থান দেওয়া থাকবে। এখানে ওমই মাছ বসে থাকবে। কি বসে থাকবে? ওমই মাছ। একটু একটু কি দেওয়া থাকবে? ওমই মাছ। ওমই মাছ। এখানে ওমই মাছ দেওয়া থাকবে। এখানে কোন পার্টিকেলটা বসবে বলেন তো? তো পার্টিকেল। কি পার্টিকেল বসবে? তো পার্টিকেল। মাথায় রাখবেন। তাহলে আরেকটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাইয়া, তোমই মাছের আগে ভার্বের প্লেন ফর্ম। তোমই মাছের আগে কিসের প্লেন ফর্ম? ভার্বের প্লেন ফর্ম। তোমই মাছের আগে ভার্বের প্লেন ফর্ম। তোমই মাছের আগে ই এক্সিটিভের প্লেন ফর্ম। ই এক্সিটিভের প্লেন ফর্ম। তোমই মাছের আগে ভাইয়া না এক্সিটিভের প্লেন ফর্ম। কিসের প্লেন ফর্ম? না এক্সিটিভের প্লেন ফর্ম। তোমই মাসের আগে না এক্সিটিভের প্ল্যান ফর্ম। কিসের প্ল্যান ফর্ম? না এক্সিটিভের প্ল্যান ফর্ম। তোমই মাসের আগে নাউনের প্ল্যান ফর্ম। তোমই মাসের আগে কিসের প্ল্যান ফর্ম? নাউনের প্ল্যান ফর্ম। নাউনের প্ল্যান ফর্ম মাথায় রাখবেন। একটু খেয়াল করেন তো, একটু খেয়াল করেন। আমি বলছি তো মই মাস বলছে। 1 নম্বরের উদাহরণ বলছে, আস্তা মানে হচ্ছে আগামীকাল। আস্তা মানে হচ্ছে আগামীকাল। আমেগা, আমেগা মানে হচ্ছে বৃষ্টি। আমেগা মানে হচ্ছে বৃষ্টি। ফুরুতো মই মাস মানে হচ্ছে বৃষ্টি পড়ছে মনে হয়। খেয়াল করেন তো ভাই, এখানে কি আছে বলেন তো? এখানে দেওয়া আছে কি? তৌমই মাছ। এখানে কি দেওয়া আছে? তৌমই মাছ। তৌমই মাছ। এর আগে দেখেন তো, ফুরি মাছ দিয়েছে না ফুরু দিয়েছে? ফুরু দিয়েছে। ভার্বের যিশু ফর্ম করেছে, অর্থাৎ ভার্বের প্লেন ফর্ম করেছে। ভার্বের প্লেন ফর্ম করেছে। দেখেন তৌমই মাছের আগে ভার্বের প্লেন ফর্ম। আচ্ছা ভাই, এখানে ফুরু কেন দিল? ফুত্তা কেন দিল না? ফুত্তা কেন দিল না বলেন তো? কারণ ভাইয়া সেন্টেন্স আছে ফিউচারে। সেন্টেন্স কি আছে? ফিউচারে। সেন্টেন্স যদি ফিউচারে থাকে তাহলে ভার্বের কি ফর্ম? যিশু ফর্ম। মাথায় রাখবেন ভাই, মাথায় রাখবেন। তারপর একটু খেয়াল করেন তো, এটা একটু দেখেন তো। বলছে তেরে যা চান, তেরে যা চান। মু মানে হচ্ছে ইতিমধ্যে, নেতা তো ওমই মাস। নেতা তো ওমই মাস মানে হচ্ছে ঘুমিয়েছে মনে হয়। ঘুমিয়েছে মনে হয়। ঘুমিয়েছে মনে হয় বা ঘুমিয়েছিল মনে হয়। ঘুমিয়েছিল মনে হয়। একটু খেয়াল করেন তো ভাই, এখানে কি আছে? তো ওমই মাসের আগে ভার্বে কি করেছে? ভার্বে তা ফর্ম করেছে, অর্থাৎ ভার্বে প্লেন ফর্ম করেছে। এখানে ভার্বে তে ফর্ম। ভার্বে ভার্বে তা ফর্ম করছে। কেন ভার্বে তা ফর্ম করেছে? এখানে কেন যিশু ফর্ম করলো না? এখানে কেন নেরু করলো না? নেরু করলো না কেন? কারণ ভাই সেন্টেন্সে মো আছে। যদি মো থাকে তাহলে ভার্ব ভাইয়া প্রেজেন্ট, সরি পাস্ট পজিটিভ হবে। ভার্ব পাস্ট পজিটিভ হবে। একটু খেয়াল করেন, তো মই মাসের আগে ভার্ব কি করেছে? পাস্ট পজিটিভ করেছে। মাথায় রাখেন, পাস্ট পজিটিভ করেছে। তাহলে ভাইয়া তো মই মাসের আগে ভার্বের প্লেন ফর্ম। সেটা যিশু ফর্ম হতে পারে, সেটা তা ফর্মও হতে পারে, সেটা নাই ফর্মও হতে পারে। বুঝছেন? বুঝছেন? আপনাকে সেন্টেন্সের কাল দেখে আপনাকে এখানে ভার্বের ফর্মটা দিতে হবে, ভার্বের প্লেন ফর্মটা দিতে হবে। আশা করি বুঝতে পেরেছেন আপনারা। তারপরে তারপরে একটু আমরা খেয়াল করি। তারপরে একটু খেয়াল করেন, 4 নাম্বারটা খেয়াল করেন। বলছে নিহন মানে হচ্ছে জাপানে। বুক্কাগা মানে হচ্ছে মূল্য। তাকাই তোমই মাছ মানে হচ্ছে কি? দামি মনে হয়। একটু খেয়াল করুন তো ভাই, তোমই মাছের আগে কি আছে? ই এক্সিটিভ আছে। তোমই মাছের আগে কি আছে? ই এক্সিটিভ আছে। ভাই দেখেন তো, তোমই মাছের আগে ই এক্সিটিভের কি বসছে? প্লেন ফর্ম বসেছে। কি বসেছে? প্লেন ফর্ম বসেছে। ভাই ই এক্সিটিভের প্লেন ফর্ম কি একটু বলেন তো? ই এক্সিটিভের প্লেন ফর্ম কি? এই যে তাকাই, এই যে তাকাই দেশ, আপনারা পড়ছেন না? তাকাই দেশ, তাকাই দেশ। এই যে দেশ আসে না, এই দেশটাকে উঠাই দিলে ই এক্সিটের প্লেন ফর্ম হয়ে যায়। এই দেশ উঠাই দিলে কি ই এক্সিটের প্লেন ফর্ম হয়ে যায়। ই এক্সিটের প্লেন ফর্ম করা ভাই সব দিকে সহজ। দেশ উঠাই দিলে কি হয়ে যায়? ই এক্সিটের প্লেন ফর্ম হয়ে যায়। তাকাই, তাকাই, তাকা কুনাই, তাকা কাত্তা, তাকা কুনা কাত্তা, এগুলো হচ্ছে ই এক্সিটের প্লেন ফর্ম। আপনাকে সেন্টেন্স বুঝে, সেন্টেন্সের কাল বুঝে আপনাকে এখানে প্লেন ফর্ম বসাতে হবে। বুঝতে পেরেছেন? তো মই মাস এর আগে কি ই এক্সিটের প্লেন ফর্ম। বুঝতে পেরেছেন? একটু আমরা খেয়াল করি তো, একটু আমরা খেয়াল করি। এখানে ভাই 6 নাম্বারটা একটু দেখেন তো।
এ বলছে যে একটু দেখেন তো, যে হচ্ছে ফুকুসুয়া ফুয়াকুসুয়া বেনরি দেশনে, সুবিধাজনক তাই না? তখন বলছে অতাশি মো মানে হচ্ছে আমিও, সো মানে হচ্ছে সো উমই মাস মানে হচ্ছে মনে করি, তাই মনে করি। তখন সি বলছে অতাশিয়া মানে হচ্ছে আমি সোয়া উমই মাস, ওমই মাসেন মনে করি না, ওমই মাসেন কি মনে করেন। এই যে একটা কি জিনিস খেয়াল করেন তো, আপনার ভার্বকে নেগেটিভ করতে অ পার্টিকেল বসে, ভার্বকে নেগেটিভ করতে কি বসে? অ পার্টিকেল বসে, মাথায় রাখবেন। ভার্বকে নেগেটিভ করতে অ পার্টিকেল বসে, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। আরেকটা জিনিস খেয়াল করেন, যেটা আমি বলছিলাম যে এই যে এখানে দেখেন, আতারাশি মানে হচ্ছে নতুন, কুকোনি মানে হচ্ছে কি, কুকো মানে হচ্ছে এয়ারপোর্ট, নিশুইতে মানে হচ্ছে সম্পর্কে, দো মই মাস্কা কি মনে করেন, তখন বলছে কিরেই দেশগা সুন্দর, কিন্তু চোত্ত মানে হচ্ছে একটু, চোত্ত মানে কি ভাই একটু, চোত্ত মানে হচ্ছে একটু, একটু দাঁড়ান, চোত্ত মানে হচ্ছে একটু, কোৎসুগা, কোৎসুগা মানে হচ্ছে কি, কোৎসুগা মানে কি পরিবহন, ফুবেন্দা তো মই মাস সুবিধা মনে হয়, ফুবেন্দা তো মই মাস অসুবিধা মনে হয়, ফুবেন্দা তো মই মাস অসুবিধা মনে হয়। দেখেন তো মই মাসের আগে ফুবেন্নার কি করেছে? প্লেন ফর্ম করেছে। নায়ক জিরবের কি করেছে? প্লেন ফর্ম করেছে। ভাই নায়ক জিরবের প্লেন ফর্ম কিভাবে করতে হয়? দেশ উঠে কি বসে? দা বসে। দেশ উঠে কি বসে? দা বসে। দেখেন তো মই মাসের আগে নায়ক জিরবের কি করেছে? প্লেন ফর্ম করেছে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু এবার একটু ২ নম্বর গ্রামারের দিকে একটু খেয়াল করি। আমি বলছি তই মাছ মানে হচ্ছে বলা। তই মাছ মানে কি? বলা। তই মাছ মানে হচ্ছে বলা বা বলেছিল। তই মাছ মানে হচ্ছে বলা, তই মাছটা মানে হচ্ছে বলেছিল। তই মাছটা মানে কি? বলেছিল। মাথায় রাখেন। তই মাছটা মানে কি? বলেছিল। মাথায় রাখবেন। ই মাছ, ভাইয়া। ই মাছের আগে কোন পার্টিকেল বসে বলেন তো? ই মাছের আগে তো পার্টিকেল বসে, মাথায় রাখবেন। উমই মাছের আগে ভাইয়া, উমই মাছের আগে কি পার্টিকেল বসে বলেন তো পার্টিকেল বসে, সেভাবেই ই মাছের আগে কোন পার্টিকেল বসে বলেন তো পার্টিকেল বসে, মাথায় রাখবেন। তো পার্টিকেল বসে, এই কথা মাথায় রাখবেন। তই মাছ, তই মাছের আগে ভাইয়া যদি সেন্টেন্স ব্র্যাকেটের মধ্যে থাকে, সেন্টেন্স এই যে এই সেন্টেন্স যদি কার মধ্যে থাকে? ব্র্যাকেটের মধ্যে থাকে। অর্থাৎ সেন্টেন্সটা যদি এইভাবে ব্র্যাকেটের মধ্যে থাকে, কিসের মধ্যে থাকে? ব্র্যাকেটের মধ্যে থাকে। এস সেন্টেন্সটা যদি ব্র্যাকেটের মধ্যে থাকে, সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। তই মাসের আগে যদি সেন্টেন্সটা ব্র্যাকেটের মধ্যে থাকে, তাহলে সেন্টেন্সের কোনো পরিবর্তন হবে না। একটু খেয়াল করেন তো, আমি ৮ নম্বরে দেখেন তো, লেখা আছে মিরাসান রাইসু মানে হচ্ছে পরবর্তী সপ্তাহে টোকিও এ সুচ্চোসিমাস ব্যবসায়িক ভ্রমণ করবে। তই মাছটা বলেছিল। তই মাছটা কি বলেছিল? দেখেন তো তই মাছের আগে সেন্টেন্সটা কোথায় আছে? ব্র্যাকেটের মধ্যে আছে। এই যে মাছের কি কোনো পরিবর্তন হয়েছে? হয়নি। তাহলে তই মাছের আগে যদি সেন্টেন্সটা ব্র্যাকেটের মধ্যে থাকে, তার কোনো পরিবর্তন হবে না। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। তো এবার আমরা একটু খেয়াল করি। আমি বলছি যে তই মাছের আগে যদি সেন্টেন্স ব্র্যাকেটে থাকে, তাহলে সেন্টেন্সের কোনো পরিবর্তন হয় না। কিন্তু ভাইয়া তই মাছের আগে যদি ভার্ব থাকে, কি থাকে? ভার্ব থাকে। কি থাকে? ভার্ব থাকে। তাহলে ভার্বের প্লেন ফর্ম, ভার্বের কি ফর্ম? প্লেন ফর্ম। ভাই তই মাছের আগে যদি ই এক্সিটিভ থাকে, কি থাকে? ই এক্সিটিভ থাকে। ই এক্সিটিভ কি ভাই বলেন তো? প্লেন ফর্ম, প্লেন ফর্ম। তই মাছের আগে যদি না এক্সিটিভ থাকে, না এক্সিটিভ যদি থাকে, নাউন যদি থাকে, নাউনের কি ভাই বলেন তো? প্লেন ফর্ম, প্লেন ফর্ম। তই মাসের আগে যদি সেন্টেন্সটা ভাই ব্র্যাকেটের মধ্যে থাকে, ব্র্যাকেটের কোনো পরিবর্তন হবে না। তই মাসের আগে যদি ভার্ব থাকে, ভার্বের কি? প্লেন ফর্ম। তই মাসের আগে যদি ই এক্সিটিভ থাকে, তাহলে ই এক্সিটিভের প্লেন ফর্ম। তই মাসের আগে যদি না এক্সিটিভ থাকে, না এক্সিটিভের প্লেন ফর্ম। তই মাসের আগে যদি নাউন থাকে, নাউনের প্লেন ফর্ম। একটু খেয়াল করেন, ৯ নম্বরটা একটু খেয়াল করেন। আমি বলছি যে মিরাসান রাইসু মানে হচ্ছে পরবর্তী সপ্তাহে টোকিওতে সুচ্চো সুরুতো ওই মাস্তা মানে হচ্ছে ব্যবসায়িক ভ্রমণে গিয়েছিল, ব্যবসায়িক ভ্রমণে যাবে বলেছিল। একটু খেয়াল করুন তো ভাই, তই মাসের আগে যে সুচ্চ সুরু এই ভার্বটা আছে, এই ভার্বটা একটু খেয়াল করুন তো, এই ভার্বটার কি করা আছে? প্লেন ফর্ম করা আছে। দেখেন ভার্বটা কি ব্র্যাকেটের মধ্যে আছে? না, ভার্বটা ব্র্যাকেটের মধ্যে নাই। যদি ব্র্যাকেটের মধ্যে থাকতো সেন্টেন্স, তাহলে কোনো পরিবর্তন হতো না। দেখেন একই সেন্টেন্স একটু খেয়াল করুন তো, এইটা আর এইটা একই সেন্টেন্স, শুধু একটা জিনিস দেখেন, তই মাছ আছে কিন্তু সেন্টেন্সের ব্র্যাকেটের মধ্যে আছে, কোনো পরিবর্তন নাই। কিন্তু যখন তই মাছের আগে যখন ভার্ব আছে কিন্তু ব্র্যাকেটের মধ্যে নাই, তখন ভার্বের কি করেছে? প্লেন ফর্ম করেছে। আশা করি বুঝতে পেরেছেন। একটু ৩ নম্বরটা দেখি তো। ৩ নম্বরটা ভাই হচ্ছে দেশও মানে হচ্ছে মনে হয়। দেশও মানে কি? মনে হয়। দেশও মানে কি ভাই? মনে হয়।
দেশো মানে কি মনে হয়, একটু মাথায় রাখবেন। দেশো মানে হচ্ছে মনে হয়। দেশোর আগে ভার্বের প্লেন ফর্ম, দেশোর আগে কি ভাই ভার্বের প্লেন ফর্ম, দেশোর আগে কি এই যে ভার্বের প্লেন ফর্ম লেখা আছে না ভাই, দেশোর আগে, দেশোর আগে যদি ই এক্সিটিভ থাকে কি ভাই কি থাকে ই এক্সিটিভ থাকে, তাহলে ই এক্সিটিভের প্লেন ফর্ম ভাই দেশোর আগে। মাথায় রাখবেন দেশোর আগে না এক্সিটিভ, না এক্সিটিভ, না এক্সিটিভ এবং কি ভাই নাউন, দেশোর আগে ভাই না এক্সিটিভ এবং নাউন, না এক্সিটিভ এবং নাউনের প্রেজেন্ট পজিটিভে, প্রেজেন্ট পজিটিভে, প্রেজেন্ট পজিটিভে যে দেশ উঠে দা বসতো, দেশ উঠে দা বসতো সেটা দা বসবে না, দা কি বসবে না। তৌময় মাস সরি দেশোর আগে, দেশোর আগে না এক্সিটিভ এবং নাউনের যে দাটা বসার কথা ছিল প্লেন ফর্মে সেটা বসবে না, সেটা উঠে যাবে। তাহলে ভাই যদি আমে দাঁত থাকতো, যদি আমে দা থাকতো, যদি আমে দা থাকতো, আমে যদি দা থাকতো তারপর যদি দেশও থাকতো, তাহলে এই দেশও থাকবে না, সরি এ দা থাকবে না, উঠে যাবে, উঠে যাবে ভাই, উঠে যাবে। একটু খেয়াল করেন, আমি বলছি যেখানে বলছি যে এখানে বলছি যে হচ্ছে আমে, কি বলছি এটাকে বলছি আমে, আমি এটাকে বলছি হচ্ছে আমে, আমি এটাকে বলছি হচ্ছে আমে, আমেদা কি বলছি ভাই আমেদা, আমেদা। তারপরে আছে দেশো, কি আছে দেশো, তারপরে আছে হচ্ছে দেশো। মাথায় রাখবেন, মাথায় রাখবেন দেশোর আগে, দেশোর আগে এই যে দা আছে না প্লেন ফর্মে, এই যে নাউনের দা আছে না, এই যে না এক্সিটিভের দা আছে না, এই দাটা থাকবে না, এটা উঠে যাবে। তাহলে এখন আগে কি ছিল হবে আমেদা দেশো, এখন হবে আমে দেশো, কি হবে আমে দেশো। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু উদাহরণটা দেখি তো আমরা 10 নম্বরে বলছে আস্তা মানে হচ্ছে আগামীকাল, পাতিনি মানে হচ্ছে পার্টিতে, ইকু দেশো, ইকু দেশো যাবো মনে হয়, যাবো মনে হয় কি যাবেন মনে হয় কি, তখন বলছে এ ইকি মাস মানে হচ্ছে কি যাবো, ইকি মাস মনে হচ্ছে যাবো। একটু খেয়াল করেন তো ভাই, এই যে দেশোর আগে, দেশোর আগে এই যে দেখেন তো ইকি মাসের কি করেছে জিসু ফর্ম করেছে, প্লেন ফর্ম করেছে, প্লেন ফর্ম করেছে। একটু 11 নম্বরটা একটু খেয়াল করতো, হোক্কাই দোয়া, হোক্কাই দোয়া সামুক আত্মা দেশো, ঠান্ডা মনে হয়, ঠান্ডা মনে হয়, ঠান্ডা মনে হয় তাই না, তখন বলছে ইয়ে মানে হচ্ছে না, শোন নানি ওইটার মতো, সামুকু না, সামুকু না কাত্তা দেশ মানে হচ্ছে ঠান্ডা না, ঠান্ডা ছিল না, ঠান্ডা কি ছিল না। একটু খেয়াল করুন তো, দেশোর আগে ই এক্সিটিভের কি করেছে, ই এক্সিটিভের কি করেছে প্লেন ফর্ম করেছে, ই এক্সিটিভের কি করেছে প্লেন ফর্ম করেছে। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। তাহলে ভাই বুঝতে পেরেছেন, দেশোর আগে, দেশোর আগে কি ভার্বের প্লেন ফর্ম, দেশোর আগে ই এক্সিটিভের প্লেন ফর্ম, দেশোর আগে, দেশোর আগে ভাইয়া না এক্সিটিভ এবং নাউনের যে প্রেজেন্ট পজিটিভে যে দাটা বসছে সে দাটা বসবে না, সেটা উঠে যাবে, উঠে যাবে। যদি আপনি দেখতে পান যে শূন্যস্থানের পরে দেশও আছে, আপনি অপশানে দেখতে পাচ্ছেন একটাতে আমে, একটাতে দেখতে পাচ্ছেন আমে দা, আপনি কোনটা দিবেন আমে দিবেন ভাই, কারণ যেটা দা থাকবে না সেটাই হবে উত্তর, যেটা দা থাকবে না সেটাই হবে উত্তর। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আর একটা কথা মনে রাখবেন ভাই, সেন্টেন্সের মধ্যে যদি তাবুন থাকে, কি থাকে সেন্টেন্সের মধ্যে যদি তাপুন থাকে, তাবুন থাকে, তাবুন থাকে, তাহলে দেশও দিবেন, কি দিবেন দেশও দিবেন। সেন্টেন্সে যদি তাবুন থাকে তাহলে এই দেশোর গ্রামার ব্যবহার করবেন। বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। একটু 4 নম্বরটা একটু খেয়াল করেন তো, বলছে ভাই নাউন ওয়ান, নাউন অন প্লেস দে, নাউন অন প্লেস দে, নাউন টু গা আরিমাস, আরিমাস মানে হচ্ছে অনুষ্ঠিত হওয়া। ঠিক আছে ভাই, যদি কোনো প্লেসে কোনো কিছু অনুষ্ঠিত হয়, যদি কোনো প্লেসে কোনো কিছু অনুষ্ঠিত হয় তাহলে ওই প্লেস নাউনের সাথে দে পার্টিকেল বসে, ওই প্লেস নাউনের সাথে কি বসে দে পার্টিকেল বসে। হ্যাঁ, তো একটু খেয়াল করেন ভাইয়া, যদি নাউন টু এ, ভাইয়া যদি নাউন টু এ কোনো অনুষ্ঠান সংগঠিত হয়, কি ভাইয়া নাউন টু যদি কোনো অনুষ্ঠান, যদি কোনো কনসার্ট, ফেস্টিভ্যাল, ইনসিডেন্ট এগুলো যদি বোঝায়, যদি এগুলো বোঝায়, যদি পার্টি বোঝায়, নাউন টু এ যদি কোনো পার্টি এগুলো বোঝায়, তাহলে নাউন ওয়ান, নাউন ওয়ান প্লেস নাউন, নাউনটা যদি ওয়ানটা যদি প্লেস নাউন হয় ওই প্লেস নাউনের সাথে দে পার্টিকেল বসে, কি বসে দে পার্টিকেল বসে। একটু দেখেন তো ভাই 12 নাম্বারটা একটু দেখেন তো, টোকিও দে, টোকিওতে নিহন্ত, নিহন্ত মানে হচ্ছে জাপান এবং বুরাজিরুনো ব্রাজিলের সাক্কাও মানে হচ্ছে ফুটবল, সিয়াইগা মানে হচ্ছে খেলা, আরিমাস মানে হচ্ছে অনুষ্ঠিত হচ্ছে। একটু দেখেন তো ভাইয়া যে নাউন টু, নাউন টু এ কি হচ্ছে ভাই, নাউন টুটা কি দেখেন তো, নিহন্ত জাপান এবং ব্রাজিলের খেলা, জাপান এবং ব্রাজিলের খেলা কি ভাই অনুষ্ঠিত, অনুষ্ঠিত। তো এখানে একটা কি ইভেন্ট বুঝাচ্ছে না ভাইয়া, এখানে একটা ইভেন্ট বুঝাচ্ছে। আর এই ইভেন্টে কোথায় হচ্ছে সেটা যে প্লেস নাউনে হচ্ছে সে প্লেস নাউনের সাথে কি বসবে দে পার্টিকেল বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আরেকটা হচ্ছে ভাই এই যে 5 নম্বরটা একটু খেয়াল করো তো, বলছে
একটু বলছে যে নাউনটা যদি কি ভাই নাউনের সাথে দে পার্টিকেল হয়, নাউনটা যদি কোনো ওকেশন হয়, কি হয় ওকেশন হয়, ওকেশন হয়, নাউনটা যদি কোনো ওকেশন হয় নাউনের সাথে দে পার্টিকেল বসে। একটু 13 নম্বর একটু খেয়াল করুন তো, বলছে কাইগি মানে হচ্ছে মিটিং, কাইগি মানে হচ্ছে মিটিং, কাইগি দে মানে হচ্ছে মিটিং এ, নানিকা মানে হচ্ছে কিছু একটা, ইকেনো মানে হচ্ছে মতামত, ই মাস্তাকা বলেছিলেন কি, এই যে একটু কাইগি একটা মিটিং না ভাই, একটা ওকেশন না, একটা ওকেশন, একটা ওকেশন। তো ভাই একটু খেয়াল করেন 6 নাম্বার গ্রামারটা একটু খেয়াল করেন, 6 নাম্বার গ্রামারটা একটু খেয়াল করেন। আমি বলছি যে নাউন, 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 নাউনের পর যদি ভাই ভার্ব থাকে, কি থাকে ভার্ব থাকে। আমি বলছি যে নাউন, নাউনের পর যদি ভাই নাউনের পর যদি ভার্বের মাসেনকা থাকে, কি থাকে মাসেন থাকে, কি থাকে মাসেনকা, কি থাকে মাসেনকা, মাসেনকা থাকে, কি থাকে মাসেনকা থাকে, মাসেনকা, মাসেনকা। যদি এই নাউন এই ভার্বের সাথে সম্পর্ক থাকে, কি থাকে এই নাউনের সাথে যদি এই ভার্বের সম্পর্ক থাকে, আর ভার্ব যদি মাসেনকা হয়, ভার্ব যদি মাসেনকা হয়, তাহলে এই নাউনের সাথে দেমো বসবে, কি বসবে দেমো বসবে, এই নাউনের সাথে কি বসবে দেমো বসবে, দেমো বসবে। একটু বলেন তো ভাই কুশুরি আপনারা কি পড়েছেন, আপনারা কি পড়েছেন যে কুশুরি, কুশুরি, কুশুরির সাথে ম্যাচিং ভার্বটা কি বলেন তো, কুশুরির সাথে ম্যাচিং ভার্বটা কি নমিমাস, অবশ্যই নমিমাস। কুশুরির সাথে ম্যাচিং ভার্ব কি কুশুরির সাথে ম্যাচিং ভার্ব হচ্ছে নমিমাস। তাহলে নমিমাসের যদি এখানে নমি মাসেনকা থাকে, নমি মাসেনকা থাকে, কি থাকে নমি মাসেনকা, নমি মাসেনকা, মাসেনকা, এনে কি থাকে নমি মাসেনকা। দেখেন কুশুরি তারপর কি আছে ভাই নমি মাসেনকা, তাহলে কুশুরির ম্যাচিং ভার্ব কি ভাই নমি মাসেনকা। কুশুরির পর যদি ভার্বের কি থাকে, অর্থাৎ নাউনের পর যদি ভার্বের কি থাকে মাসেনকা থাকে, সেটা যদি ম্যাচিং হয়, তাহলে কুশুরির সাথে নমি মাসেনকা ম্যাচিং, তাহলে এখানে কি হবে ভাই কুশুরি দেমো, কুশুরি কি হবে কুশুরি দেমো, কুশুরি দেমো, কুশুরি দেমো নমি মাসেনকা। ওষুধ ছাড়া অন্য কিছু পান করবেন কি, বুঝতে পেরেছেন ভাই। একটু দেখেন তো 14 নম্বর একটু খেয়াল করেন, 14 নম্বরটা একটু খেয়াল করেন। চোত্ত মানে একটু বিরু দেমো, বিয়ার, বিয়ার নমি মাসেনকা পান করবেন কি, মানে বলছে চোত্ত মানে হচ্ছে একটু, বিয়ার ছাড়া অন্য কিছু পান করবেন কি, বিয়ার ছাড়া অন্য কিছু পান করবেন কি, বুঝতে পেরেছেন ভাই, বুঝতে পেরেছেন। 7 নম্বরটা একটু খেয়াল করেন, 7 নম্বরটা খেয়াল করেন। আমি বলছি ভার্বের নাই ফ্রম, নাই তো, একটু খেয়াল করেন। আমরা পড়েছি ভাই না কেরে বা নারী মাসেন, কি ভাই না কেরে বা নারী মাসেন, না কেরে বা নারী মাসেন মানে কি, না কেরে বা নারী মাসেন মানে করতেই হবে না করলে হবে না, অর্থাৎ মাস্ট, মাস্ট করতেই হবে না করলে হবে না। ভাই এই না কেরে বা নারী মাসেনের শর্ট ফর্ম হচ্ছে নাই তো, এই না কেরে বা নারী মাসেনের শর্ট ফর্ম কি নাই তো। একটু দেখেন তো মো কায়রা নাই তো, ইতিমধ্যে ফিরতেই হবে না পড়লে হবে না। আগে আমরা কি বলতাম মো মানে ইতিমধ্যে, কায়রা না কেরে বা নারী মাসেন ইতিমধ্যে ফিরতেই হবে না ফিরলে হবে না, এটাই শর্ট ফর্ম কি মো মানে হচ্ছে ইতিমধ্যে, এই যে না কেরে বা নারী মাসেনের জায়গায় কি দিয়েছে নাই তো দিয়েছে, বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন। চলেন এখন আমরা 22 লেসনে চলে যাই। একটু আমরা দেখি 22 লেসনটা দেখি। 22 লেসনের যেটা এক আছে সেটা একটু খেয়াল করি ভাইয়া। সেটা হচ্ছে যে নাউনের আগে কি ভাইয়া, নাউনের আগে, নাউনের আগে, নাউনের আগে যদি ভার্ব থাকে, কি থাকে ভার্ব থাকে, ভার্বের প্লেন ফর্ম, ভার্বের কি ফর্ম বলেন তো ভার্বের প্লেন ফর্ম, ভার্বের প্লেন ফর্ম। নাউনের আগে ভাইয়া যদি নাউনের আগে কি থাকে, নাউনের আগে যদি ভার্ব থাকে ভার্বের কি হবে বলেন তো প্লেন ফর্ম। নাউনের আগে ভার্ব থাকলে ভার্বের প্লেন ফর্ম। নাউনের আগে, নাউনের আগে যদি ভাই কি থাকে ই এক্সিটিভ থাকে, যদি ই এক্সিটিভ থাকে ই এক্সিটিভের প্লেন ফর্ম, ই এক্সিটিভের কি ফর্ম বলেন তো প্লেন ফর্ম। ভাইয়া যদি নাউনের আগে, নাউনের আগে না এক্সিটিভ থাকে, না এক্সিটিভ থাকে, তাহলে না এক্সিটিভের কি বসে বলেন তো না এক্সিটিভের, না এক্সিটিভের না বসে, না বসে, না এক্সিটিভের কি বসে না বসে। নাউনের আগে, নাউনের আগে যদি নাউন থাকে, কি থাকে নাউন থাকে, তাহলে নাউনের সাথে নো বসবে, কি বসবে নাউনের সাথে কি বসবে নো বসবে। আমি আরেকবার বলছি ভাইয়া, নাউনের আগে যদি ভার্ব থাকে ভার্বের কি হবে প্লেন ফর্ম হবে। নাউনের আগে যদি ই এক্সিটিভ থাকে ই এক্সিটিভের কি হবে প্লেন ফর্ম হবে। নাউনের আগে যদি না এক্সিটিভ থাকে না এক্সিটিভের না বসবে। নাউনের আগে যদি নাউন থাকে নাউনের সাথে নো বসবে, বুঝতে পেরেছেন, আশা করি বুঝতে পেরেছেন। একটু খেয়াল করুন তো ভাইয়া, এরা দেখেন তো মিরাসান নো, মিরাসান, উচি, উচি একটা নাউন না ভাইয়া, নাউনের আগে মিরাসান একটা নাউন না, নাউনের সাথে কি বসছে নো বসছে। ভাই একটু খেয়াল করুন তো উচি, উচি একটা নাউন না, নাউন আছে, নাউনের আগে কি বসছে আতার আসছে একটা ই এক্সিটিভ না, ই এক্সিটিভের কি বসছে প্লেন ফর্ম হয়েছে। ভাই উচি একটা নাউন না, উচি একটা কি নাউন, এই নাউনের আগে দেখেন তো কিরেই না, না এক্সিটিভের কি বসছে ভাই না বসছে, না এক্সিটিভের কি বসছে না না বসছে, বুঝতে পেরেছেন।
তাহলে নাউনের আগে ভাইয়া যদি ই এক্সিটিভ থাকে ই এক্সিটিভের প্লেন ফর্ম, নাউনের আগে যদি না এক্সিটিভ থাকে না এক্সিটিভের সাথে না বসে। আপনারা তো 9 অধ্যায় বা 10 অধ্যায় লিসনেই পড়েছেন যে নাউনের আগে না এক্সিটিভ থাকলে না এক্সিটিভের কি বসে, না বসে। নাউনের আগে যদি নাউন থাকে নাউনের সাথে কি বসে, নো বসে। এই যে খেয়াল করেন নো বসে। আমি আরেকবার বললাম যে নাউনের আগে যদি ভার্ব থাকে ভার্বের কি হবে, প্লেন ফর্ম হবে। একটু খেয়াল করেন তো, 1 নাম্বারটা একটু খেয়াল করেন তো। সে বলছে কিয়োতোয়ে, কিয়োতোয়ে ইকুহিত মানে যাওয়া ব্যক্তি। একটু খেয়াল করেন তো, হিত একটা নাউন না, হিত একটা নাউন। এই নাউনের আগে ভার্বের কি করেছে বলেন তো, ভার্বের প্লেন ফর্ম করেছে। ভার্বের কি করেছে, প্লেন ফর্ম। এই যে ইকিমাস থেকে কি করেছে, ইকু করেছে। আপনি একটু খেয়াল করেন তো, কিয়োতোয়ে ইকা নাই হিত মানে না যাওয়া ব্যক্তি। একটু খেয়াল করেন তো, হিত একটা নাউন না, নাউনের আগে ভার্বের কি করেছে, প্লেন ফর্ম অর্থাৎ নাই ফর্ম করেছে। একটু দেখেন তো, কিয়োতোয়ে, কিয়োতোয়ে ইত্যাহিত মানে কিয়োতোয়ে যাওয়া ব্যক্তি। একটু খেয়াল করেন তো, হিত একটা নাউন না, নাউনের আগে ইকিমাসের কি করেছে, ইত্তা করেছে, ইত্তা করেছে। ভার্বের প্লেন ফর্ম কি, ভার্বের প্লেন ফর্ম কি ভাইয়া, যিশু ফ্রম, নাই ফ্রম, তা ফ্রম, নাকাত্তা ফ্রম, নাকাত্তা ফ্রম। এগুলো হচ্ছে ভার্বের প্লেন ফর্ম। আপনাকে সেন্টেন্স বুঝে, আপনাকে সেন্টেন্স বুঝে, সেন্টেন্স কোথায় আছে, প্রেজেন্টে আছে না ফিউচারে আছে না পাস্টে আছে, এটা বুঝে আপনাকে যিশু ফ্রম করতে হবে, নাই ফ্রম করতে হবে, তা ফ্রম করতে হবে। একটু খেয়াল করুন তো, হিত একটা নাউন না, হিত একটা নাউন, এর আগে ভার্বে কি করেছে, নাকাত্তা ফ্রম করেছে। কি করেছে, নাকাত্তা ফ্রম করেছে। বুঝতে পেরেছেন? এখানে বলছে সেগা মানে হচ্ছে উচ্চতা, উচ্চতা, তাকা কুতে লম্বা এবং কামিগা মানে হচ্ছে চুল, কুরুইহিত মানে হচ্ছে কালো ব্যক্তি। একটু খেয়াল করুন তো, হিত একটা নাউন না, নাউনের আগে ই এক্সিটিভ কি হয়েছে ভাইয়া, প্লেন ফর্ম হয়েছে। ই এক্সিটিভ প্লেন ফর্ম কি, দেশ উঠাই দিলেই ই এক্সিটিভ প্লেন ফর্ম হয়ে যায়। একটু দেখেন তো, সিনসে সুদে মানে হচ্ছে দয়ালু বলে, কিরেই হিত, কিরেই না হিত মানে সুন্দর ব্যক্তি। একটু খেয়াল করুন তো, হিত একটা নাউন না, হিত কি একটা নাউন, নাউনের আগে দেখেন তো না এক্সিটিভ কি বসছে, না বসেছে। আশা করি বুঝতে পেরেছেন। একটু খেয়াল করুন তো, আমি বলছি যে রোকুজু গোসাইনো, রোকুজি গোসাইনো মানে 65 বছরের হিত মানে হচ্ছে ব্যক্তি। একটু খেয়াল করুন তো, হিত একটা নাউন না, নাউনের আগে একটা নাউন বসেছে, নাউনের আগে কি বসছে, আর একটা নাউন বসেছে। এই নাউনের সাথে কি বসবে বলেন তো, এই যে নো বসবে। আচ্ছা, আপনারা অনেকে বলবেন যে ভাই এটা তো ই এক্সিটিভ না ভাইয়া, সাই হচ্ছে ই এক্সিটিভ না, লাস্টে ই থাকলেই যে ওটা ই এক্সিটিভ হয়ে যাবে তা না। বুঝছেন, বুঝছেন ভাই ব্যাপারটা? তাহলে হচ্ছে এখানে দেখেন তো 65 একটা নাউন না, নাউনের পর আর একটা নাউন আছে, নাউনের আগে যদি আর একটা নাউন থাকে নাউনের সাথে কি বসবে, নো বসবে। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু খেয়াল করেন, এটা আমি আগেই পড়াই দিয়েছিলাম, এটা আমি আগেই পড়া দিয়েছিলাম 18 লেসনে, তাও আমি আরেকবার বলছি ভাইয়া। জিকান, ইয়াকুসুকু, ইউজি এগুলোর আগে ভার্বের ডিকশনারি ফর্ম হয়। এগুলোর আগে ভার্বের কি ফর্ম বলেন তো, ভার্বের ডিকশনারি ফর্ম। এগুলোর আগে ভার্বের কি ফর্ম, ডিকশনারি ফর্ম। মাথায় রাখবেন, জিকান, ইয়াকুসুকু, ইউজি এগুলোর আগে ভার্বের কি ফর্ম, ডিকশনারি ফর্ম। মাথায় রাখবেন। যদি ভাইয়া শূন্যস্থান এখানে থাকে, যদি শূন্যস্থান এখানে থাকে, যদি শূন্যস্থান এখানে থাকে, এখানে যদি জিকান থাকে, কি থাকে, জিকান থাকে, জিকান থাকে, এখানেও যদি কি থাকে, ইয়াকুসুকু থাকে, কি থাকে, একুসোকু থাকে, এখানে যদি কি থাকে, ইওজি থাকে, কি থাকে, ইওজি থাকে। দেখেন তো শূন্যস্থানের পরে কি আছে, জিকান আছে। এখানে দেখেন তো শূন্যস্থানের পরে একুসুকু আছে। এখানে দেখেন তো শূন্যস্থানের পরে ইওজি আছে। এখানে তাহলে ভার্বের কি দিবেন বলেন তো, ভার্বের ডিকশনারি ফর্ম দিবেন অথবা যিশু ফর্ম দিবেন। আপনার অপশানে যেখানে ডিকশনারি ফর্ম থাকবে অথবা যিশু ফর্ম থাকবে সেটাই হবে আপনার এখানে রাইট অ্যান্সার। বুঝছেন? এন কি হবে, যিশু হবে। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। আহা, আর একটা কথা মাথায় রাখবেন, সেটা হচ্ছে ভাইয়া ভার্বের প্লেন ফর্ম। ভার্বের কি ফর্ম, ভার্বের প্লেন ফর্ম। ভার্বের প্লেন ফর্মের আগে, ভার্বের প্লেন ফর্মের আগে যদি পার্সন নাউন থাকে, কি থাকে, যদি পার্সন নাউন থাকে, নাউনটা যদি কি হয়, পার্সন নাউন থাকে মানে পিএন, যদি পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে গা পার্টিকেল বসে, কি বসে, পার্সন নাউনের সাথে কি বসে, গা পার্টিকেল বসে। যদি ভার্বে প্লেন ফর্ম, ভার্বে যদি প্লেন ফর্মের আগে যদি পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে কি বসে বলেন তো, গা পার্টিকেল বসে। আপনি একটু খেয়াল করেন তো, 11 নম্বর একটু খেয়াল করুন তো, কোরেও মানে হচ্ছে এটা মিরাসান গা মানে মিরাসানের সুকুত্তা মানে হচ্ছে তৈরি করা কেক দেশ মানে হচ্ছে কেক। একটু খেয়াল করুন তো, সুকুরি মাছ থেকে কি করেছে, সুকুত্তা, অর্থাৎ ভার্বের প্লেন ফর্ম করা আছে। ভার্বের প্লেন ফর্মের আগে কি আছে বলতো, মিরাসান একটা পার্সন নাউন, পার্সন নাউনের সাথে কি বসছে দেখেন তো, গা পার্টিকেল, গা পার্টিকেল। তাহলে মাথায় রাখবেন, ভার্বের প্লেন ফর্মের আগে, ভার্বের প্লেন ফর্মের আগে যদি পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে কি বসবে, গা পার্টিকেল বসবে। আশা করি বুঝতে পেরেছেন। 23 নম্বরটা একটু চলে যায়। একটু 23 নাম্বারটা আমরা একটু খেয়াল করি তো। তো কি মানে কি ভাই, তো কি মানে হচ্ছে সময়, তো কি মানে কি সময় বা যখন বা তখন, তো কি মানে কি সময় বা যখন বা তখন, যখন বা তখন।
যখন বা তখন, যখন বা তখন কি ভাইয়া, যখন তুমি আসবে তখন আমি আসবো, যখন তুমি আসবে তখন আমি আসবো, যখন তোমার বই ধারের সময় কার্ড প্রয়োজন, কি প্রয়োজন, কার্ড প্রয়োজন। সেন্টেন্সগুলো এভাবে হবে, যখন তুমি আসবে তখন আমি আসবো, যখন তোমার বই প্রয়োজন হবে তখন তোমার কার্ডও প্রয়োজন হবে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন কথাটা? তো কি মানে কি, সময় বা যখন বা তখন। তো কি মানে কি, সময় বা যখন বা তখন। মাথায় রাখবেন, তকির আগে ভার্বের ডিকশনারি ফর্ম, তকির আগে ভার্বের কি ফর্ম বলেন তো? তকির আগে ভার্বের ডিকশনারি ফর্ম, তকির আগে ভার্বের নাই ফর্ম, নাই ফর্ম। বুঝতে পেরেছেন? এক কথাই ভাইয়া, তকির আগে, তকির আগে তা ফর্মও বসে, বুঝছেন, ভার্বের তা ফর্মও বসে। অর্থাৎ এক কথাই ভাইয়া, তকির আগে ভার্বের প্লেন ফর্ম, ভার্বের কি ফর্ম, ভার্বের প্লেন ফর্ম, ভার্বের প্লেন ফর্ম। এখন আপনাকে বুঝতে হবে সেন্টেন্স কোথায় আছে, তারপরে তখন আপনি বুঝতে পারবেন যে এখানে ডিকশনারি ফর্ম দিব না তা ফর্ম দিব না নাই ফর্ম দিব। বুঝছেন? তকির আগে কি, ভার্বের প্লেন ফর্ম। তকির আগে ই এক্সিটিভের কি ভাই বলুন তো? তকির আগে ই এক্সিটিভেরও প্লেন ফর্ম, তকির আগে ই এক্সিটিভেরও প্লেন ফর্ম। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। তকির আগে ভাই, তকির আগে না এক্সিটিভের না বসে, তকির আগে না এক্সিটিভের কি বসে, না বসে। তকির আগে না এক্সিটিভের কি বসে, না বসে। তকির আগে নাউনের সাথে কি বসে বলেন তো? নাউনের সাথে নো বসে। তকির আগে ভার্বের কি ভাই, প্লেন ফর্ম, ভার্বের কি ফর্ম, প্লেন ফর্ম। তকির আগে, তকির আগে ই এক্সিটিভের কি ফর্ম বলেন তো? প্লেন ফর্ম। তকির আগে না এক্সিটিভের কি বসে বলেন তো? না এক্সিটিভের সাথে না বসে। তকির আগে নাউনের সাথে কি বসে, নো বসে, নো বসে। তকি মানে কি, সময় বা যখন বা তখন। একটু খেয়াল করুন তো সেন্টেন্সগুলো কিরকম হতে পারে। যখন তুমি আসবে তখন আমি আসবো। বুঝতে পেরেছেন? যখন তুমি আসবে তখন আমি আসবো। মাথায় রাখেন, যখন তুমি আসবে তখন আমি আসবো। একটু খেয়াল করুন তো 11 নম্বরটা একটু খেয়াল করুন তো। তোসো কান্দে মানে লাইব্রেরিতে হোন ও কারিরু তো কি বই ধার করার সময় কাদো গাইরি মাস কার্ড প্রয়োজন। একটু খেয়াল করুন তো। তোকি মানে হচ্ছে সময়, তোকির আগে ভার্বের কি, প্লেন ফর্ম। তোকির আগে কি বলছে, কারি মাস, কারি মাসের কি করেছে, কারু, কারিরু, কারিরু, কারিরু ভার্বের কি করেছে, প্লেন ফর্ম করেছে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাইয়া? একটু দেখি তো আমরা, একটু দেখি, এটা একটু খেয়াল করেন। 3 নম্বরে একটু দেখেন, কারা দাও মানে হচ্ছে শরীরের, চোসিকা মানে হচ্ছে অবস্থা, অরুই তো কি খারাপের সময়, গেন কি চাও নমি মাস, গেন কি চা পান করে। একটু খেয়াল করেন তো। তোকির আগে, তোকির আগে এখানে কি বসছে, ই এক্সিটিভ বসে অরুই, ই এক্সিটিভ কি বসছে অরুই। দেখেন তো ই এক্সিটিভের কি করা আছে ভাই, প্লেন ফর্ম করা আছে। ই এক্সিটিভের প্লেন ফর্ম হয় কিভাবে, দেশ উঠাই দিলেই কি ই এক্সিটিভের প্লেন ফর্ম। তাহলে কি ভাই এখানে ই এক্সিটিভের কি করা আছে বলেন তো? প্লেন ফর্ম, প্লেন ফর্ম। মাথায় রাখবেন। তারপর একটু খেয়াল করেন তো, এই যে, এই যে এটা একটু খেয়াল করেন। 4 নম্বরটা দেখেন, হিমানা তো কি অবসরের সময় উচিয়ে আসবিনি কি মাসেনকা, বাড়িতে ঘোরার জন্য আসবেন কি। একটু খেয়াল করো তো। তো কি মানে কি ভাই, তো কি মানে হচ্ছে সময়। তোকির আগে ভাই না এক্সেরবের কি বসে, না বসে। তোকির আগে না এক্সেরবের কি বসে, না বসে। দেখেন তো হিমার সাথে কি বসছে, না বসছে। বুঝতে পারছেন? বুঝতে পারছেন ভাই? একটু দেখেন তো 5 নম্বরটা একটু দেখেন। আমি বলছি সুমাগা, সুমাগা মানে কি ভাই, স্ত্রী। বিয়েও কিনো অসুস্থতার, তো কি মানে হচ্ছে সময়, কাইসাও ইয়াসমি মাস কোম্পানি ছুটি নিব। তো একটু দেখেন তো, তকির আগে কি ভাই, বিয়েও কি একটা নাউন না, বিয়েও কি একটা কি নাউন। দেখেন তো তকির আগে নাউনের সাথে কি বসছে, নো পার্টিকেল। বুঝতে পেরেছেন ভাই, নো পার্টিকেল। তাহলে ভাইয়া বুঝতে পারলেন যে তকির আগে ভার্বের কি ফর্ম, প্লেন ফর্ম। ই এক্সিটিভের কি ফর্ম বলেন তো? প্লেন ফর্ম। কিন্তু তকির আগে, তকির আগে যদি না এক্সিটিভ থাকে না এক্সিটিভের কি বসবে, না বসবে। তকির আগে যদি নাউন থাকে নাউনের সাথে কি বসবে, নো বসবে। বুঝতে পেরেছেন? আচ্ছা, একটা কথা দেখেন, সেটা হচ্ছে ভাই তকির আগে ভার্বের ডিকশনারি ফর্মও হয়, তকির আগে ভার্বের তা ফর্ম হয়, তকির আগে ভার্বের তা ফর্ম হয়। এখন তকির আগে কখনো আমরা ভার্বের ডিকশনারি ফর্ম দিব, আর তকির আগে কখনো আমরা ভার্বের কি দিব, তা ফর্ম দিব। এটা তো বুঝতে হবে ভাই, তকির আগে কখন ডিকশনারি ফর্ম দিব, তকির আগে কখন আমরা ভার্বের তা ফর্ম দিব। ভাইয়া মাথায় রাখবেন, যদি দ্বিতীয় কাজ কি ভাইয়া, যদি দ্বিতীয় কাজটা প্রথমে হয়, যদি দ্বিতীয় কাজটা কি ভাইয়া, দ্বিতীয় কাজ যদি কি হয় প্রথমে হয়, প্রথমে হয়, দ্বিতীয় কাজ যদি প্রথমে হয়, প্রথমে হয়, প্রথমে হয়, দ্বিতীয় কাজ যদি প্রথমে হয়, তাহলে তাহলে তকির আগে ভার্বের ডিকশনারি ফর্ম, তকির আগে ভার্বের কি ফর্ম, ডিকশনারি ফর্ম। তকির আগে ভার্বের কি ফর্ম, জিসো ফর্ম, জিসো ফর্ম। মাথায় রাখবেন, মাথায় রাখবেন। একটু দেখি আমরা, একটু দেখি 8 নম্বর উদাহরণটা দেখেন তো। বলছে কুনিয়ে কায়রু তো কি দেশ, কুনিয়ে কায়রু তো কি দেশে ফেরার সময় কাবানো কায় মাস্তা ব্যাগ ক্রয় করেছিলাম। ভাইয়া আপনি কি আগে দেশে ফিরবেন না ব্যাগটা ক্রয় করবেন, একটু বলেন তো। আপনি আগে ব্যাগ ক্রয় করবেন তারপর দেশে ফিরবেন। আমি আপনাকে বলি, আমি বলছি যে আমি আমি ব্যাগ ক্রয় করার পরে, আমি ব্যাগ ক্রয় করার পরে কি দেশে ফিরবো। এই যে দেশে ফিরবো এটা শেষে আছে না, কিন্তু এখানে কি বলছে, এখানে কি বলছে, দেশে ফিরবোটাকে কি করেছে, প্রথমে করেছে, প্রথমে করেছে। অর্থাৎ শেষের কাজটাকে কোথায় করেছে, প্রথমে করেছে। তাহলে দেশে ফিরবে সে কখন, ব্যাগটা কেনার পরে।
কেনার পরে তাহলে তো এটা দ্বিতীয় কাজ, কিন্তু এই দ্বিতীয় কাজকে যখন প্রথমে করবে, দ্বিতীয় কাজকে যখন প্রথমে লিখবে এবং প্রথম কাজ যখন শেষে হবে, কোথায় হবে, শেষে হবে, শেষে হবে, তখন তকির আগে ভার্বের কি ফর্ম বলেন তো, যিশু ফর্ম। একটু দেখেন তো কুনিয়ে কায়েরু তকি, এই যে তকি, তকির আগে কি দেওয়া আছে, তকির আগে একটু দেখেন তো, কায়েরু কি দেওয়া আছে, কায়েরু মানে হচ্ছে কি ফিরবো, এই যে কায়েরুর কি দেওয়া আছে, যিশু ফর্ম দেওয়া আছে, বুঝতে পেরেছেন ভাই, বুঝতে পেরেছেন। এখন তকির আগে কখন ভার্বের তা ফর্ম দিব, যদি প্রথম কাজ প্রথমেই হয়, যদি প্রথম কাজ কি ভাই, প্রথম কাজ যদি প্রথমেই হয়, কাজ যদি প্রথমেই হয়, প্রথমে হয়, তাহলে ভার্বের কি ভাই তা ফর্ম, তকির আগে ভার্বের কি ফর্ম, তা ফর্ম। একটা উদাহরণ নি, একটা উদাহরণ নি, ধরেন আমি বলছি যে দেখেন নিরুমাইনি, কি বলছি ভাই, নিরু কি বলছি, নিরুতকি, নিরুতকি, সরি এটা ভুল যাচ্ছে, সেন্টেন্সে মিলবে না এটা, কারণ নেতা তো কি হবে একটু খেয়াল করুন। আমি বলছি যে নেতা তো কি বলছি, নেতা, আমি বলছি নেতা তো কি, নেতা তো কি, নেতা তো কি, নেতা তো কি, ওয়াসুমি নাসাই কি ভাই, ওয়াসুমি নাসাই, ওয়া, 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 নাসাই। এখানে মাসা দে একটু, এখানে দেখেন তো, নেতা তো কি, ঘুমানোর সময় ওয়াসুমি নাসাই তোই মাস্তা বলেছিলাম, ওয়াসুমি নাসাই তোই মাস্তা মানে হচ্ছে ঘুমেছিলাম। আচ্ছা এটা হবে না, এটা নেরুই হবে, নেরুই হবে, এখানে নেরুই হবে। কারণ কি ভাইয়া, কারণ কি আপনি কি ভাইয়া ঘুমাবেন আগে, ঘুমাবেন আগে, যে তকির আগে কি করেছে, তকির আগে কি করেছে, যিশু ফর্ম করেছে, তকির আগে কি করেছে, যিশু ফর্ম করেছে, মাথায় রাখবেন। দেখেন এটা হবে রাইট এক্সাম্পল, ওটা ভুল হয়ে গেছিল, একটু দেখেন। এখানে বলছে উচিয়ে কায়েত্তা তকি, মানে হচ্ছে বাড়িতে ফেরার সময়, বাড়িতে ফেরার সময় তাদাইমা তৈ মাস্তা বলেছিলাম, বাড়িতে ফেরার সময় তাদাইমা তৈ মাস্তা বলেছিলাম। ভাইয়া আপনি বাড়িতে ফিরবেন, আপনি বাড়িতে ফিরবেন তারপর তো তাদাইমা বলবেন তাই না, না আপনি তাদাইমা আগে বলবেন তারপর বাড়িতে ফিরবেন, এটা হবে না, আপনি আগে বাড়িতে ফিরবেন তারপর তাদাইমা বলবেন। তাহলে এই যে ফিরাটা না ভাই, এই ফিরাটা প্রথমে হয়েছে না শেষে, এই ফিরাটা হয়েছে প্রথমে, তাহলে প্রথম কাজ কোথায় আছে ভাই বলেন তো, প্রথমে আছে, প্রথম কাজ যদি প্রথমেই থাকে তাহলে তকির আগে ভার্বের তা ফর্ম, তকির আগে কি ভার্বের তা ফর্ম, বুঝতে পেরেছেন ভাই, আশা করি বুঝতে পেরেছেন। তারপরে চলে যাই, তারপরে দেখেন তো মানে হচ্ছে যদি, তো মানে কি যদি, তো মানে হচ্ছে যদি, যদি মাথায় রাখবেন তো দিয়ে ভাই স্বল্প সময়ের কাজ বোঝায়, কি বোঝায়, স্বল্প সময়ের কাজ বা অল্প সময়ের কাজ, অথবা তাৎক্ষণিক, কি ভাইয়া, তাৎক্ষণিক সময়ের কাজ বোঝায়, তাৎক্ষণিক সময়ের কাজ ভাই, তাৎক্ষণিক সময়ের কাজ কি বলেন তো, তাৎক্ষণিক, তাৎক্ষণিক সময়ের কাজ একটু নোট করে নেবেন আপনারা, তাৎক্ষণিক সময়ের কাজ, তাৎক্ষণিক সময়ের কাজ কি বলছি, তো মানে কি, যদি তো দে কি বোঝায় ভাই, তাৎক্ষণিক সময়ের কাজ বোঝায়। আপনি একটু বলেন তো, এই যে লাইট যে যদি সুইচ টিপেন কি হবে, তাৎক্ষণিক মানে তাৎক্ষণিকভাবে কি লাইটটা জ্বলে যাবে ভাই, জ্বলতে কতক্ষণ বলেন তো, 1 সেকেন্ডও লাগবে না, আপনি সুইচটা টিপবেন লাইটটা জ্বলে যাবে, তাৎক্ষণিক সময়ের কাজ না ভাই এটা, আপনি দরজাটাকে ঠেললেই দরজাটা খুলে যাবে, এটা কি ভাই তাৎক্ষণিক সময়ের কাজ না, তাৎক্ষণিক সময়ের কাজে কি ভাবে, তাৎক্ষণিক সময়ের আগে ভার্বের কি ফর্ম বলেন তো, ভার্বের ডিকশনারি ফর্ম, আশা করি বুঝতে পেরেছেন, একটু খেয়াল করেন তো 10 নম্বরটা একটু খেয়াল করেন তো, বলছে কোনো বোতানো মানে এই বোতান, ও সুতো যদি চাপেন, ও সুরিগাতে মাস অবশিষ্ট টাকা বের হবে, একটু খেয়াল করেন তো, যদি বোতানটা চাপেন তাহলে টাকাটা বের হয়ে যাবে, তাহলে কি ভাই কত সময়ের কাজ বলেন তো, কিছু সময়ের কাজ, তাৎক্ষণিক একটা সময়ের কাজ, আপনি বোতান টিপলেই আপনার টাকাটা বের হয়ে যাবে। তাহলে দেখেন তো ভাই, তো এর আগে, তো এর আগে ভার্বের কি করেছে, ডিকশনারি ফর্ম করেছে, বুঝতে পেরেছেন ভাই। আচ্ছা আমরা জানি, আমরা জানি যে তকির আগেও ভার্বের ডিকশনারি ফর্ম, তো এর আগেও ভার্বের ডিকশনারি ফর্ম। এখন আমার প্রশ্ন হচ্ছে, যদি শূন্যস্থান এখানে দেওয়া থাকে, কি দেওয়া থাকে, শূন্যস্থান এখানে দেওয়া থাকে, একটা ভার্বের সাথে তো দেওয়া আছে ডিকশনারি করে, আরেকটা ভার্বের সাথে তো কি দেওয়া আছে ডিকশনারি করে, তো কি দেওয়া আছে কি করে, ডিকশনারি করে, ডিকশনারি করে, একটা ভার্বের ডিকশনারি দেওয়া আছে তো কি দিয়ে, একটা ভার্বের ডিকশনারি দেওয়া আছে তো কি দিয়ে,
তাহলে এখানে কখন তো দিবেন, কখন তো কি দিবেন, সেটা একটু খেয়াল করি, সেটা একটু খেয়াল করি। আমি বলছি যে কোনো, এখানে একটু দেখেন, কোনো বাটন কিভাবে বলছে, কোনো বাটন, এখানে ওটাই দিই, উদাহরণটা আমি ওটাই দিচ্ছি, একটু দেখেন, কোনো বাটন, কোনো বাটন ও, ও ড্যাশ দেওয়া আছে, কি দেওয়া আছে, ড্যাশ দেওয়া আছে, ওসুরিগা দেমাস, ওসুরিগারে কি ভাই, ওসুরিগা দেমাস, ওসুরিগা দেমাস, একটু খেয়াল করেন, এটা দেওয়া আছে। আপনার অপশানে দেওয়া আছে ভাই, একটাতে দেওয়া আছে ওষুধ, কি দেওয়া আছে ভাই, ওষুধ, ওষুধ, আপনার অপশানে দেওয়া আছে ভাই ওষুধ, কি কি দেওয়া আছে, ওষুধ, কি কি দেওয়া আছে, ওষুধ, কি। এখন একটু খেয়াল করেন তো, এখানে আমরা ভার্বের ডিকশনারি ফ্রম তো দেওয়া আছে, ভার্বের ডিকশনারি ফ্রম তো কি দেওয়া আছে, এখন আমরা সেন্টেন্সে বসাবো কিভাবে, এখন আমাদের বুঝতে হবে সেন্টেন্সটা। একটু খেয়াল করেন তো, কোনো বাটনও, মানে এই বাটনে ওসুরিগাতে মাস অবশিষ্ট টাকা হবে, এই বাটনে যদি চাপ দেন তাহলে টাকাটা বের হবে। তাহলে ভাই সেন্টেন্সটা কি বলেন তো, এই বাটনে চাপ দিলেই টাকাটা বের হবে, তাহলে তাৎক্ষণিক সময়ের কাজ না ভাই, তাৎক্ষণিক সময়ের কাজ বল যদি হয় তাহলে তো এর আগে ভার্বে কি, ডিকশনারি ফ্রম, তাহলে রাইট অ্যান্সার কি হবে ভাই, ওষুধ, রাইট অ্যান্সার কি হবে, ওষুধ, তাহলে এখানে ওষুধ দেন। বুঝতে পেরেছেন, বুঝতে পেরেছেন ভাই, তাৎক্ষণিক সময়ের কাজের ক্ষেত্রে কি, তো এর আগে ভার্বের ডিকশনারি ফর্ম, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু দেখি 4 নম্বরটা একটু খেয়াল করি, 4 নম্বরটা আপনাদের জানা আছে, এই যে ভার্বের আগে কি বসে, ভার্ব, কিছু নির্দিষ্ট টাইপ ভার্ব আছে অথবা অ্যাডজেক্টিভ আছে, অ্যাডজেক্টিভের আগে নাউনের সাথে কি বসে, গা পার্টিকেল বসে, নাউনের সাথে কি বসে, গা পার্টিকেল বসে, এটা একটু খেয়াল করে। 5 নম্বরটা একটু খেয়াল করে, আমি বলছি যে ভাইয়া নাউন যদি প্লেস হয়, নাউন যদি কি হয়, প্লেস অথবা রোড হয়, কি হয়, নাউন যদি প্লেস অথবা রোড হয়, প্লেস অথবা রোড হয়, এই নাউন প্লেস অথবা রোডের পরে যদি, ভার্ব অফ মুভমেন্ট অথবা মোশন ভার্ব, কি ভাইয়া, মোশন ভার্ব, মোশন ভার্ব যদি থাকে, কি থাকে, মোশন ভার্ব, যদি নাউন যদি প্লেস হয় বা রোড হয়, তারপরে যদি মোশন ভার্ব থাকে, কি থাকে, মোশন ভার্ব থাকে, তাহলে নাউনের সাথে কি বসবে, ও পার্টিকেল বসবে, কি বসবে, ও পার্টিকেল বসবে। এখন মোশন ভার্ব কোনগুলো ভাই, একটু খেয়াল করি, মোশন ভার্ব কোনগুলো, একটু দেখেন, সানপোশি মাস, ওয়াতারি মাস, আরও কি মাস, এই তিনটা আছে, আর আমি আরও বলছি, লিখেন তবি মাস, কি ভাই, তবি মাস, তবি মাস, তবি মাস, তোরি মাস, কি ভাই, তোরি মাস, তোরি মাস, কি বলছি আমি, তোরি মাস, তবি মাস, তারপর বলছি তোরি মাস, তারপর আমি বলছি সানপোশি মাস, সানপোশি মাস, আমি বলছি সানপোশি মাস মানে কি, হাঁটাহাঁটি করা। তাহলে নাউন যদি প্লেস অথবা রোড হয়, তারপরে যদি এই সানপোশি মাস, অতারি মাস, আরো কি মাস, তবি মাস, তোরি মাস, তোরি মাস, অতারি মাস, কি ভাই, অতারি মাস, অতারি মাস, অতারি মাস, এগুলো যদি থাকে, কি থাকে, এগুলো যদি থাকে, তাহলে নাউনের সাথে কি বসবে বলেন তো, নাউনের সাথে কি বসবে, নাউনটা যদি প্লেস হয় নাউনের সাথে কি বসবে, ও পার্টিকেল বসবে। ভাই আপনি পড়েননি হাসি ও অতারি মাস, ব্রিজ পার পর হ, হাসি ভাই একটা, হাসি ভাই কি একটা প্লেস অথবা রোড না, রোডের পরে কি আছে, অতারি মাস আসে না, মোশন ভার্ব, তাহলে হাসির সাথে কি বসবে, ও পার্টিকেল। বুঝতে পেরেছেন, একটু খেয়াল করুন, শোনো নাম্বারটা, কোয়েন মানে হচ্ছে পার্ক, সানপসি মাস মানে হচ্ছে হাঁটবো, পার্কে কি করবো, হাঁটবো, তো কোয়েন একটা প্লেস নাও না ভাই, কোয়েন কি একটা প্লেস নাও, প্লেস নাউনের পর কি দেওয়া আছে, মোশন ভার্ব, কি দেওয়া আছে, মোশন ভার্ব, এই মোশন ভার্ব আছে, প্লেস নাউনের পর যদি মোশন ভার্ব থাকে, প্লেস নাউনের সাথে কি বসবে, ও পার্টিকেল। একটু দেখলেন, ভালো করে দেখলেন, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। একটু 24 নম্বর অধ্যায়ে যায়, 24 নম্বর অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসবে এটুকু শিওর, এখান থেকে প্রশ্ন আসে, ভালো করে দেখেন এখান থেকে কি আসে, প্রশ্ন আসে। এইটু যদি আমরা খেয়াল করি, বলছে আগে মাস, মোরায় মাস, কুড়ে মাস, মাথায় রাখবেন, আগে মাস, মোরায় মাস, কুড়ে মাস, আগে মাস, মোরায় মাস, কুড়ে মাসের আগে যদি আর একটা ভার্ব থাকে, ভার্বের কি ফর্ম বলেন তো, ভার্বের তে ফর্ম, ভার্বের তে ফর্ম, আগে মাস, মোরাই মাস, কুড়ে মাস, এর আগে যদি কি থাকে, ভার্ব থাকে, আগে মাস, মোরাই মাস, কুড়ে মাস, এর আগে যে কোনো ভার্ব থাকলে যে কোনো ভার্বের কি হবে, তে ফর্ম হবে, তে ফর্ম হবে। আগে মাস মানে কি, দেওয়া, মোরাই মাস মানে কি, গ্রহণ করা, কুড়ে মাস মানে কি, আমাকে দেওয়া, কুড়ে মাস মানে কি, আমাকে দেওয়া। বুঝতে পেরেছেন, একটু দেখি আমি বলছি
আগে মাসের আগে ভার্বের কি ফর্ম? তে ফর্ম। আগে মাসের আগে ভার্বের কি ফর্ম? তে ফর্ম। মাথায় রাখবেন, আগে মাসের আগে ভার্বের কি ফর্ম? তে ফর্ম। তে ফর্ম। এখন স্ট্রাকচারটা কি হতে পারে একটু খেয়াল করেন। আমি বলছি পার্সন ওয়ান, পার্সন ওয়ান, পার্সন ওয়ানের সাথে হবে ভাইয়া অপার্টিকেল। পার্সন ওয়ানের সাথে কি হবে? অপার্টিকেল। পার্সন টু এর সাথে ভাইয়া, পার্সন টু এর সাথে হবে নিপার্টিকেল। নিপার্টিকেল মাথায় রাখেন, আমার স্ট্রাকচার একটু মাথায় রাখেন। আমি পরে বলছি এটা কেন বলছি আমি, মাথায় রাখেন একটু। পার্সন টু এর সাথে কি বলবে? নিপার্টিকেল। হ্যাঁ, যদি ভার্ব অবজেক্ট ই থাকে, নাউন যদি থিংস হয়, যদি নাউন থাকে সেটা যদি বস্তু হয়, বস্তু যদি থাকে, কি থাকে? বস্তু থাকে, বস্তু থাকে, তার সাথে কি বসবে? তার সাথে বসবে ও পার্টিকেল। তার সাথে কি বসবে? ও পার্টিকেল। যদি এখানে ভার্ব থাকবে একটা, প্লাস একটা কি থাকবে? ভার্ব। ভার্বের তে ফ্রম, ভার্বের তে ফ্রম আগে মাস। ভার্বের তে ফ্রম কি হবে? আগে মাস। মাথায় রাখেন, ভার্বের তে ফ্রম কি? আগে মাস। কি বসবে? আগে মাস। তাহলে একটু খেয়াল করুন তো ভাই, পার্সন ওয়ানের সাথে কি বসবে একটু দেখেন। পার্সন ওয়ানের সাথে বসবে অপার্টিকেল। পার্সন টু এর সাথে কি বসবে? নি পার্টিকেল। বস্তু নাউনের সাথে কি বসবে? ও পার্টিকেল। তারপরে কি বসবে? ভার্বের তে ফ্রম আগে মাস। একটু খেয়াল করুন তো, পার্সন ওয়ানটা হবে না আপনি, পার্সন ওয়ানটা কি হবে? আপনি। অতাশি। পার্সন ওয়ানটা কি হবেন? আপনি। অতাশি। অতাশি। বুঝতে পেরেছেন? পার্সন ওয়ানটা হবে না আপনি। পার্সন টুটা, পার্সন টুটা, পার্সন টুটা হবে ভাইয়া আপনাকে বাদ দিয়ে যে থাকবে সেটা হচ্ছে মেন পার্সন। পার্সন টুটা হবে মেন পার্সন, অর্থাৎ আপনাকে বাদ দিয়ে যে থাকবে সেই হচ্ছে মেন পার্সন। আপনাকে বাদ দিয়ে যে থাকবে সেই হচ্ছে মেন পার্সন। মাথায় রাখবেন, আমি বলছি, আমি বলছি পার্সন ওয়ানটা হবে না আপনি, আপনার সাথে কি বসবে? অপার্টিকেল। পার্সন টুটা হচ্ছে মেন পার্সন। মাথায় রাখবেন, এই মেন পার্সনটাকে ধরে রাখেন। মেন পার্সন, মেন পার্সনের সাথে কি বসবে? নি পার্টিকেল। মেন পার্সনের সাথে যদি নি পার্টিকেল থাকে, যদি মেন পার্সনের সাথে নি থাকে, বস্তু নাউনের সাথে কি বসবে? ও পার্টিকেল। আগে মাসের আগে ভার্বে কি ফ্রম? তে ফ্রম আগে মাস। আগে মাস। বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, যদি অতাশিওয়া কি দেওয়া আছে ভাই? অতাশিওয়া মানে হচ্ছে আমি। দেখেন তো পার্সন ওয়ানটা আমি না, আমির সাথে কি বসে? অপার্টিকেল। বলছে কিমুরা সান ওয়া, কিমুরা সান, আপনাকে বাদ দিয়ে যে আছে সেই হচ্ছে মেন পার্সন। তাহলে আপনাকে বাদ দিয়ে কি আছে? কিমুরা সান। তাহলে এটা হচ্ছে মেন পার্সন। মেন পার্সন কি দেওয়া আছে? মেন পার্সন। মেন পার্সনের সাথে কি আছে? নি পার্টিকেল। আমি বললাম না মেন পার্সনের সাথে কি থাকবে? নি পার্টিকেল। হুন ও কাশিতে আগে মাস্তা, হুন ও কাশিতে আগে মাস্তা মানে হচ্ছে বই ধার দিয়েছিলাম। একটু খেয়াল করুন, মেন পার্সনের সাথে যদি নেই থাকে, কি থাকে? মেন পার্সনের সাথে যদি নেই থাকে আগে মাসটা দিবেন। বুঝতে পেরেছেন ভাই? আগে মাসটা দিবেন। আগে মাসের আগে যদি ভার্ব থাকে, ভার্বে কি করবে? তে ফ্রম দেবে। বুঝতে পেরেছেন? তে ফ্রম করবেন। বুঝতে পেরেছেন? চলে যায় নেক্সট, সেটা হচ্ছে ভাই 2 নাম্বারটা একটু খেয়াল করেন। বা মোরাই মাস মানে কি? গ্রহণ করা। মোরাই মাসের আগে ভার্বে কি হয়? তে ফ্রম হয়। ঈশ্বরটা দেখেন, পার্সন ওয়ানের সাথে ভাই কি ভাই? পার্সন ওয়ানের সাথে যদি অপার্টিকেল থাকে, পার্সন, পার্সন টু, পার্সন টু এর সাথে ভাই নি পার্টিকেল। নি পার্টিকেল। স্ট্রাকচারটা একটু মাথায় রাখবেন। এখানে বস্তু হবে, কি হবে? আমি বলছি এখানে বস্তু হবে, বস্তুর সাথে কি হবে? ও পার্টিকেল। ও পার্টিকেল। এটা ভার্বের তে ফ্রম, ভার্বের তে। মোরাই মাস, এখানে ভার্বের তে কি হবে? মোরাই মাস। মাথায় রাখবেন, এটুকু মাথায় রাখেন ভাই। এখানে খেয়াল করেন তো, আমি বললাম পার্সন ওয়ানের সাথে অপার্টিকেল। পার্সন ওয়ানটা কি হবে? আপনি। পার্সন ওয়ানটা কি হবেন? আপনি, মানে কি ভাই বলেন তো? অতাশি। পার্সন ওয়ানটা কি হবে? অতাশি মানে হচ্ছে আপনি। আপনার সাথে কি বসবে বলুন তো? অপার্টিকেল। পার্সন টু, পার্সন টু, পার্সন টু এর সাথে কি বসবে বলুন তো? পার্সন টুটা হবে কি বলুন তো? মেন পার্সন। মেন পার্সনটা কি? অতাশি মানে আপনাকে বাদ দিয়ে যে থাকবে সে হচ্ছে মেন পার্সন। মেন পার্সনের সাথে কি থাকবে? মেন পার্সনের সাথে নি পার্টিকেল। তারপর একটু খেয়াল করুন তো, বস্তু, বস্তুর সাথে কি বসবে? ও পার্টিকেল। ও পার্টিকেল। তার আগে কি হবে ভাই একটু বলেন তো? ভার্বের তে ফ্রম মোরাই মাস। মোরাই মাসের আগে ভার্বের কি ফ্রম? তে ফ্রম। তে ফ্রম। একটু একটু 7 নম্বর এটা দেখি তো আমরা। আমি বলছি অতাশিও মানে হচ্ছে আমি, ইয়ামাদা সান্নি, ইয়ামাদা সানের থেকে, তোষকান্ন মানে হচ্ছে লাইব্রেরি, দেনো বানগো টেলিফোন নাম্বার, ও সিএতে মোরাই মাস্তা মানে শিখিয়ে পেয়েছিলাম। কি ভাই? শিখে পেয়েছিলাম। একটু খেয়াল করুন তো, অতাশি মানে আপনি, আপনার সাথে কি আছে? অপার্টিকেল। মিললো ভাইয়া? ইয়ামাদা সান মেন পার্সন না, আপনাকে বাদ দিয়ে যে থাকবে সে হচ্ছে মেন পার্সন। মেন পার্সনের সাথে কি বলবে? নি পার্টিকেল। তোষকান্ন মানে হচ্ছে লাইব্রেরি, দেনো বানগো মানে টেলিফোন নাম্বার। এই যে দেখেন তো, বস্তু বা থিংস জাতীয় ভার্বের সাথে, থিংস জাতীয় নাউনের সাথে কি বলছে দেখেন তো? ও পার্টিকেল। ও পার্টিকেল। মাথায় রাখবেন, মোরাই মাসের আগে ভার্বে কি ফ্রম? তে ফ্রম। দেখেন তো, ওসিএতে করে নিন। বুঝতে পেরেছেন ভাই? যদি মেন পার্সনের সাথে নি থাকে, কি থাকে? মেন পার্সনের সাথে যদি নি থাকে তাহলে মোরাই মাস বসবে। বুঝতে পেরেছেন?
মাথায় রাখেন, আমি কেন বলছি মেন পার্সনের সাথে নি থাকলে আপনি মোরাই মাছ দেবেন, একটু পর বুঝাচ্ছি। আপনি শুধু ধরে রাখেন এটা। একটু 3 নম্বরটা একটু খেয়াল করি। আমি বলছি কুরে মাসের আগে কি ভাইয়া, কুরে মাসের আগে ভার্বের কি ফ্রম, তে ফ্রম। স্ট্রাকচারটা কি ভাই একটু খেয়াল করুন তো, স্ট্রাকচারটা কি? পার্সন ওয়ান কি ভাইয়া, পার্সন ওয়ান, পার্সন ওয়ানের সাথে কি বসে? অপার্টিকেল। আমি বলছি অপার্টিকেল, অপার্টিকেল। আমি বলছি পার্সন টু, ভাই আমি কি বলছি? পার্সন টু, পার্সন টু এর সাথে কি বসবে? নি পার্টিকেল। আমি বলছি বস্তু, বস্তুর সাথে বসবে ও পার্টিকেল। মাথায় রাখেন, জাস্ট একটু মাথায় রাখেন। তারপরে কি বসবে? ভার্বের তে ফ্রম, ভার্বের তে ফ্রম, ভার্বের তে ফ্রম কুরে মাস, কুরে মাস মানে কি? আমাকে দাও। মাথায় রাখেন, শুধু একটু মাথায় রাখেন। হ্যাঁ, আমি বলছি পার্সন ওয়ানের সাথে ও পার্টিকেল। এবার পার্সন ওয়ানটা হবে মেন পার্সন। কি পার্সন? মেন পার্সন। মেন পার্সনের সাথে কি বসবে? ও পার্টিকেল। পার্সন টুটা হবেন এবার আপনি। পার্সন টুটা কে হবে? অতাশি মানে হচ্ছে আপনি। পার্সন টুটা কে হবে? অতাশি মানে হচ্ছে আপনি। অতাশি মানে হচ্ছে আপনি। অতাশির সাথে কি বসবে? এবার নি পার্টিকেল বসবে। বস্তুর সাথে কি বসবে? ও পার্টিকেল বসবে। তারপর ভার্বের তে ফ্রম করে মাস। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু খেয়াল করুন তো। সে বলছে যে ভাইয়া 8 নম্বর একটু দেখেন তো। হা হা মানে হচ্ছে মা, অতাশিনী মানে হচ্ছে আমাকে, সে তাও মানে হচ্ছে সোয়েটার, অকুত্তে করে মাস্তা, অকুত্তে করে মাস্তা মানে পাঠিয়ে আমাকে দিয়েছিল, পাঠিয়ে আমাকে দিয়েছিল। তো একটু খেয়াল করুন তো, আপনি এখানে মেন পার্সনটা কে হবে? আপনাকে বাদ দিয়ে যে আছে সে মেন পার্সন, আপনাকে বাদ দিয়ে কি আছে? হা হা। দেখেন তো মেন পার্সনের সাথে কি বলছে? অপার্টিকেল। ভাই একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করুন তো। আপনি, আপনি, আমি বললাম এবার পার্সন টুটা কি হবে? আপনি, আপনার সাথে কি বসবে? নি পার্টিকেল। শ্বেতা একটা বস্তু নাও না ভাই, শ্বেতার সাথে কি বসবে? ও পার্টিকেল। অকুত্তে করে মাছটা আমাকে দিয়েছিল। দেখেন তো কুড়ে মাসের আগে ভার্বের কি করছে? তে ফ্রম করেছে। এখন ভাইয়া প্রশ্ন হলো, কখন আপনি, কখন আপনি ভার্বের তে ফ্রমের আগে, ভার্বের তে ফ্রমের আগে ভাইয়া আগে মাছ দিবেন? কখন আপনি ভার্বের তে ফ্রমের আগে মোরাই মাছ দিবেন? কখন আপনি ভার্বের তে ফ্রমের আগে পুরে মাছ দিবেন? সেটা একটু বোঝার চেষ্টা করি। আমি বলছি যদি, যদি মেন পার্সন কি ভাই, মেন পার্সন, মেন পার্সনের সাথে যদি নি থাকে, কি থাকে? মেন পার্সনের সাথে যদি কি থাকে? নি পার্টিকেল থাকে, নি পার্টিকেল থাকে, তাহলে চোখ বন্ধ করে সেখানে আগে মাছ দিবেন। কি দিবেন? আগে মাছ দিবেন, আগে মাছ দিবেন। চোখ বন্ধ করে কি দিবেন? আগে মাছ দিবেন, আগে মাছ দিবেন। মোরাই মাছ দিবেন। কি দিবেন? মোরাই মাছ, মোরাই মাছ। হ্যাঁ, যদি মেন পার্সনের সাথে, যদি মেন পার্সনের সাথে যদি গা, গা পার্টিকেল, কি পার্টিকেল? গা পার্টিকেল বা অ পার্টিকেল, এ দুইটার মধ্যে একটা থাকে। যদি মেন পার্সনের সাথে যদি গা পার্টিকেল বা অ পার্টিকেল থাকে, তাহলে ভার্বের তে ফ্রমের সাথে কুরে মাছ দিবেন। কি দিবেন? কুরে মাছ দিবেন। কি দিবেন? কুরে মাছ দিবেন। এটুকু মাথায় রাখেন ভাই, পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি মেন পার্সনের সাথে যদি কি থাকে? নি পার্টিকেল থাকে। মেন পার্সনটাকে আপনাকে বাদ দিয়ে যে আছে সেই হচ্ছে মেন পার্সন, তাহলে নি পার্টিকেল, নি পার্টিকেল। মাথায় রাখেন, আপনাকে বাদ দিয়ে যে আছে তার সাথে কি বসবে? নি পার্টিকেল। তো একটু দেখেন তো মেন পার্সনের সাথে কি বসছে? নি পার্টিকেল, নি পার্টিকেল বসছে। তাহলে কি হবে? আগে মাস না হয় মোরাই মাস হবে, আগে মাস না হয় মোরাই মাস হবে। তাহলে ভাই বলেন তো, যখন আপনি কাউকে দিবেন আপনাকে বুঝতে হবে সেন্টেন্সটা। এখন কখন আপনি আগে মাস দিবেন, কখন মোরাই মাস দিবেন? আপনি বুঝে গেলেন যে মেন পার্সনের সাথে নি থাকলে আগে মাস, তারপর মোরাই মাস। এখন কনফিউশন হচ্ছে কখন আমরা আগে মাস কখন মোরাই মাস দেবো। ভাইয়া যদি দেওয়া বুঝায় তাহলে কি দিবেন? আগে মাস। যদি গ্রহণ করা বুঝায় তাহলে কি দিবেন? মোরাই মাস। এখন দেখেন একটু, মেন পার্সনের সাথে ভাইয়া যদি গা পার্টিকেল থাকে, মেন পার্সনটাকে আপনাকে বাদ দিয়ে যে আছে তার সাথে গা পার্টিকেল, যদি অ পার্টিকেল থাকে, তাহলে চোখ বন্ধ করে ভাই কুড়ি মাস দিবেন। সেন্টেন্সটা পড়ারও দরকার নাই। আপনি যদি দেখতে পান, আপনি যদি দেখতে পান মেন পার্সনের সাথে গা আছে, শূন্যস্থানের আগে ভার্বের তে ফ্রম আছে, তে ফ্রম আছে, তাহলে মেন পার্সনের সাথে যদি গা অথবা অ থাকে, অ থাকে, তাহলে যদি তার আগে শূন্যস্থানের আগে ভার্বে তে ফ্রম করা থাকে, তাহলে কুড়ি মাস দেবেন। একটু দাঁড়ান, আমি একটু বুঝাই দিচ্ছি, একটা উদাহরণ দিই। একটু এখানে খেয়াল করেন তো, যদি এখানে একটু খেয়াল করেন তো, এই 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 জায়গায় যদি শূন্যস্থান দেওয়া থাকে, আপনি এখানে দেখতে পাচ্ছেন এখানে কুড়ি মাস আছে। হ্যাঁ, ধরেন এখানে কিছু আপনি দেখতে পাচ্ছেন না, আপনার অপশানে আছে কুড়ে মাস, আপনার অপশানে কি আছে? কুড়ে মাস। আপনার অপশানে আছে মোরাই মাস, মোরাই মাস। আপনার অপশানে আছে আগে মাস, আপনার অপশানে কি দেওয়া আছে? আগে মাস। আপনার অপশানে তিনটা দেওয়া আছে।
এখন ভাইয়া আপনি তো জানেন যে ভার্বের তে ফ্রম কুরে মাস মোরায় মাস আগে মাস, এখন আপনি বুঝবেন কিভাবে আপনি কোনটা দিবেন, সহজে সহজে বুঝবেন কিভাবে যেখানে কোনটা দিবেন, কোনটা দিবেন, কোনটা দিবেন সেটা বোঝার একটা টেকনিক বলি। আমি এখন বললাম না ভাই, যদি মেন পার্সনের সাথে অ অথবা গা থাকে তাহলে চোখ বন্ধ করে কি দিবেন, করে মাস। ভাই আপনাকে পুরো সেন্টেন্স পড়ার দরকার নাই, আপনার যদি মেন পার্সন, মেন পার্সনটাকে আপনাকে বাদ দিয়ে যে আছে সে হচ্ছে মেন পার্সন। মেন পার্সনের সাথে যদি অ পার্টিকেল থাকে অথবা গা পার্টিকেল থাকে, গা পার্টিকেল থাকে, এখানে কি আছে মেন পার্সনের সাথে কি আছে, ও আছে গা আছে, তাহলে এখানে চোখ বন্ধ করে কি দেবেন, করে মাস, করে মাস। আপনি একটু খেয়াল করেন তো, আমি এখানে বলছি এখানে কিছু নাই, এখানে কিছু নাই, মিটাই দেন, মিটাই দেন, এখানে এখানে শূন্যস্থান দেওয়া আছে, এখানে শূন্যস্থান দেওয়া আছে। আপনি খেয়াল করেন, আমি বললাম আপনাকে মেন পার্সনের সাথে যদি নি থাকে, নি থাকে, হয় আগে মাছ দিবেন না হয় মোরা মাছ দিবেন। এখানে খেয়াল করেন তো মেন পার্সনটা কি, এমাদ হাসান, আপনাকে বাদ দিয়ে যে আছে সেম মেন পার্সন, তার সাথে কি আছে নি পার্টিকেল। এখন আপনি জানেন আগে মাছ না হয় মোরা মাছ দিতে হবে, এখন আপনাকে সেন্টেন্সটা পড়তে হবে। অতাশিও মানে হচ্ছে আমি এমাদ হাসান নি, এমাদ হাসানের থেকে, তুসোকানো মানে লাইব্রেরি দেনো বানগো ও সিএতে মানে শিখিয়ে পেয়েছিলাম, শিখিয়ে পেয়েছিলাম। তো ভাইয়া আপনি ওর কাছ থেকে নিচ্ছেন না, গ্রহণ করছেন না, তাহলে এখানে কি বসবে, মোরাই মাস, মোরাই মাস, মোরাই মাস। ভাই সহজ এগুলো বুঝছেন, একটু খেয়াল করুন তো। এখানে আমি এখানে বলছি কিছু নাই, এখানটা ব্ল্যাঙ্ক, ব্ল্যাঙ্ক, এখানে কি বসবে এখন, হয় আগে মাস, কুড়ে মাস বা মোরাই মাস, তিনটার মধ্যে একটা বসবে, কারণ তার আগে ভার্বের তে ফ্রম দেওয়া আছে। একটু খেয়াল করো, মেন পার্সনের সাথে যদি নি পার্টিকেল থাকে তাহলে কি দেবেন, আগে মাস বা মোরাই মাস। এখন আপনাকে বুঝতে হবে, বুঝতে হবে কি যে আপনি দিচ্ছেন না নিচ্ছেন, একটু দেখেন তো। ওয়াতাশিওয়া মানে হচ্ছে আমি কিমুরা সাননি, কিমুরা সানের থেকে, কিমুরা সানকে সরি কিমুরা সানকে হোনো কাশিতে আপনি বই দিচ্ছেন, তাহলে কি হবে ভাই, আগে মাস। বুঝতে পেরেছেন ভাই, কখন কখন আপনি আগে মাস দিবেন, কখন মোরাই মাস দিবেন, কখন কুড়ে মাস দিবেন, বুঝতে পেরেছেন। এগুলো নিয়ে খুবই কনফিউশন হয়। আমি মনে করি এরপরে যেন এরপরে ভুল হবে না একটা, আমি মনে করি, কারণ এর চেয়ে সহজ রুলস নাই ভাই, বুঝছেন, বুঝছেন। মেন পার্সনের সাথে কি ভাই, মেন পার্সনের সাথে কি যদি কি থাকে, মেন পার্সনের সাথে যদি অ অথবা গা থাকে কি দেবেন, অ অথবা গা থাকলে, অ অথবা গা থাকলে কুড়ে মাস, কুড়ে মাস। মেন পার্সনের সাথে নি থাকলে, নি থাকলে আগে মাস না হয় মোরা মাস। এখন আপনাকে অর্থ বুঝতে হবে, ঠিক আছে, ঠিক আছে ভাই, বুঝতে পারছেন। এবার একটু 25 অধ্যায় আছে। আরেকটা কথা মাথায় রাখবেন ভাই, সেটা হচ্ছে, সেটা হচ্ছে ভাই যে কুড়ে মাস কি ভাই, কুড়ে মাসের আগে যদি কুড়ে মাসের আগে পার্সন নাউন থাকে, কি থাকে পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে কি বলছে, গা পার্টিকেল। এই কথাটা মাথায় রাখবেন। কুড়ে মাস, কুড়ে মাস ভাই, কুড়ে মাসের আগে যদি কি থাকে, কুড়ে মাসের আগে যদি পার্সন নাউন থাকে, কি থাকে পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে কি বসবে, গা পার্টিকেল। কুড়ে মাসের আগে পার্সন নাউন থাকলে পার্সন নাউনের সাথে গা পার্টিকেল বসবে। আশা করি বুঝতে পারছি। এখন চলে যায় 25 অধ্যায়ে। লাস্ট অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট একটা অধ্যায় আর বুঝার অধ্যায়, একটু খেয়াল করেন, খেয়াল করুন। সেটা হচ্ছে ভাই রা মানে হচ্ছে যদি, রা মানে কি যদি, রা মানে হচ্ছে যদি, রায়ের আগে ভার্বের পাস্ট ফর্ম, রায়ের আগে কি ভার্বের, ভার্বের প্লেন পাস্ট ফর্ম কি হয়, প্লেন পাস্ট ফর্ম হয়। অর্থাৎ রায়ের আগে ভার্বের তা ফর্ম হয়। রায়ের আগে ভার্বের কি ফর্ম হয় বলুন তো, রায়ের আগে ভার্বের তা ফর্ম, রায়ের আগে ভার্বের তা ফর্ম। বুঝতে পেরেছেন, একটু খেয়াল করুন তো, একটু খেয়াল করুন তো। বলছে ওখানে গা টাকা আত্মারা যদি থাকে রিওকোসিমাস ভ্রমণ করব, ভ্রমণ করব। ভাই দেখেন তো একটু, দেখেন তো, জিকানগা সময় না কাত্তারা যদি না থাকে তেরিবিও মিমাসেন টেলিভিশন দেখবো না, টেলিভিশন দেখবো না। ভাইয়া রা কখন ব্যবহার করা হয়, রা কখন যদি অর্থে ব্যবহার করা হয়, যদি ভাইয়া যদি উইশ বোঝায়, কি বোঝায়, উইশ বোঝায়, উইশ বোঝায়, ইনভিটেশন বোঝায়, ইনভিটেশন বোঝায়, ইনভে কি বোঝায়, ইনভিটেশন, ইনভিটেশন, ইনভিটেশন বোঝায় না, ওই যে দাওয়াত দেওয়া, ইনভিটেশন। উইশ, উইশ বুঝছেন ভাই, উইশ, ইনভিটেশন, উইশ। তারপরে ভাইয়া, তারপরে রিকোয়েস্ট, 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 রিকোয়েস্ট। ঠিক আছে ভাই, মাথায় রাখবেন, মাথায় রাখবেন। তারপরে হচ্ছে এগুলো যদি ভাইয়া সেন্টেন্সে উইশ বুঝায়, যদি ইনভিটেশন বুঝায়, রিকোয়েস্ট বুঝায়। উইশ কি ভাইয়া, যদি আমার কাছে টাকা থাকবে, যদি আমার কাছে টাকা থাকে তাহলে আমি গাড়ি কিনবো, যদি আমার কাছে কি থাকে, টাকা থাকে, তাহলে আমি গাড়ি কিনবো। উইশ না ভাই, এটা সেন্টেন্সে উইশ বুঝাচ্ছে না। এখানে আমি বলছি ইনভিটেশন, আমি বলছি
যদি তুমি চাপাই নবাবগঞ্জে আসো আমার সাথে দেখা করবে অবশ্যই, দেখা করবেন অবশ্যই। ভাই এটা কি ইনভিটেশন বুঝেছে না? যদি সে চাপাই নবাবগঞ্জে আসি তাকে আমি কি করতে বলছি? দেখা করতে বলছি। আমি বলছি রিকোয়েস্ট করছি, দেখি তো যদি তোমার ছুটি থাকে সাহায্য করবেন দয়া করে, সাহায্য করবেন দয়া করে। দেখেন রিকোয়েস্ট বুঝেছে না? তাহলে ভাইয়া সেন্টেন্সে যদি উইস, ইনভিটেশন বা রিকোয়েস্ট থাকে তাহলে কি ভাইয়া রায়ের আগে ভার্বের কি করবেন? তা ফর্ম করবেন, তা ফর্ম করবেন। একটু মাথায় রাখেন, আমরা পড়েছি তো মানে হচ্ছে যদি, আমরা কি পড়েছি? তো মানে হচ্ছে যদি, তো মানে হচ্ছে যদি, রা মানে হচ্ছে যদি। এখন আমরা বুঝবো কিভাবে রায়ের আগে ভার্বের তা ফর্ম, তো এর আগে ভার্বে যেসু ফর্ম। একটু বুঝি। শূন্যস্থানের পরে যদি কি থাকে? রা থাকে, রা থাকে। শূন্যস্থানের পরে কি থাকে? তো থাকে। তাহলে তো আমরা দেখতে পাচ্ছি এখানে রা আছে, তাহলে ভার্বের তা ফর্ম হবে। এখানে আমি দেখতে পাচ্ছি শূন্যস্থানের পরে তো আছে, তাহলে ভার্বের কি হবে? যিশু ফর্ম হবে। কিন্তু কিন্তু ভাইয়া তারা এমন একটা কাজ করলো, তারা এমন একটা কাজ করলো যে যে সেন্টেন্সটাকে এরকম করেছে, এরকম করেছে, সে সেন্টেন্সটাকে এরকম করেছে, ও কানেগা, ও কানেগা, ও কানেগা আত্মা, ওখানে আগে কি বলছে? আত্মারা। ওখানে আগে মনে হচ্ছে আত্মারা। আচ্ছা আমি তো লিখে দিলাম, একটু দেখি। এখানে দেখেন ব্র্যাকেটটা করা আছে এখানে, কুরুমাগা, কুরুমা, কুরুমা, কুরুমাও, কুরুমাগা, কুরুমাও কায়মাস, কুরুমাও কায়মাস। আপনার অপশানে আছে, আপনার অপশানে আছে একটা দাও আছে আরু তো, কি দাও আছে ভাই? আরু তো আপনার অপশানে দেওয়া আছে আত্মা তো, আত্মা তো, আত্মারা, সরি আত্মারা, একটু দেখি আত্মারা। তাহলে একটু খেয়াল করেন তো ভাই, দেখেন তো শূন্যস্থানের পরে কি তো বা রা আছে? নাই। তারা কি করেছে? তারা চালাকি করে, তারা চালাকি করে অপশানে তো বসালছে, অপশানে রা বসালছে, অপশানে রা বসালছে। দুটা মানে হচ্ছে যদি। একটু দেখেন তো, আমি বলছি এখানে বলছে আরু তো যদি থাকে, আত্মা তো যদি থাকে, একই কথা ভাইয়া, একই কথা। এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে রায়ের সাথে তা দেবো যদি অর্থে, না তো এর সাথে যিশু ফর্ম দিব তো অর্থে? একটু মাথায় রাখেন। বলছে ওখানে গা টাকা ড্যাশ কুরমা ও ইকায় মাছ গাড়ি ক্রয় করবো। একটু খেয়াল করেন তো, ওখানে গা মানে হচ্ছে টাকা, আরও তো যদি থাকে কুরমা ও কায় মাছ গাড়ি ক্রয় করবো, মিলে যাচ্ছে। আবার দেখেন তো ওখানে গা মানে হচ্ছে টাকা, আত্মারা যদি থাকে কুরমা ও কায় মাছ গাড়ি ক্রয় করবো, দুটারই অর্থ মিলে যাচ্ছে। এখন আমরা বুঝবো কিভাবে যে এখানে তো এর সাথে যিশু ফর্ম দিয়ে আমি যদি করবো, না রায়ের সাথে তা ফর্ম দিয়ে আমি যদি করবো। একটু খেয়াল করুন তো সেন্টেন্সটা, একটু দেখেন তো ওখানে গা ড্যাশ কুরমা ও কায় মাছ যদি টাকা থাকে আমি গাড়ি ক্রয় করবো। এটা কি আপনার উইশ না? এটা কি আপনার উইশ না? বা উইশ যদি সেন্টেন্সের মধ্যে উইশ বুঝায় তাহলে কি ভাইয়া? রায়ের আগে ভার্বের তা ফর্ম, রায়ের আগে ভার্বের তা ফর্ম, তা ফর্ম সত্য হিসেবে। একটু খেয়াল করুন তো 2 নম্বর অপশনে একটু দেখেন তো, রায়ের আগে ভার্বে কি করেছে? তা ফর্ম করেছে। তার রাইট অ্যান্সার হবে এটা। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন ভাই। এখানে তো কখন দেব ভাই? সেন্টেন্সের মধ্যে, সেন্টেন্সের মধ্যে যদি, সেন্টেন্সের মধ্যে যদি তাৎক্ষণিক সময়ের কাজ বোঝায়, কি বোঝায়? তাৎক্ষণিক সময়ের কাজ বোঝায়, তাহলে কি বলবে? তো এর আগে ভার্বে যে শুরু, একটু বুঝেন আমার সাথে সাথে। সেটা হচ্ছে ভাই যদি বোতামে চাপ দেন তাহলে কি ভাই? যদি বোতামে যদি চাপ দেন টাকা বের হবে, তাৎক্ষণিক সময়ের কাজ না? তাৎক্ষণিক সময়ের কাজ। তাহলে এখানে কি ভাই? ওষুধ, ওষুধ যদি এরকম হয়, যদি আমার টাকা থাকে তাহলে আমি কি করব? বাড়ি ক্রয় করব। ভাই উইশ বোঝাচ্ছে না? উইশ বোঝাচ্ছে। তাহলে কি হবে ভাই এখানে? রা তা, রা যদি অর্থে ভার্বের তা ফর্ম। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? কখন তো তার আগে ভার্বে যিশু ফর্ম দিবেন যদি অর্থে, কখন রা তার আগে ভার্বে তা ফর্ম দিবেন যিশু অর্থে। বুঝতে পেরেছেন? কখন সেন্টেন্সে তো বসাবেন, কখন সেন্টেন্সে রা বসাবেন। বুঝতে পেরেছেন? আশা করি বুঝতে পেরেছেন। একটু নেক্সট গ্রামারে যাই, সেটা হচ্ছে ভাইয়া মো। সেটা কি ভাইয়া? মো। মো মানে হচ্ছে হলে বা হলেও। মো মানে কি? হলে বা হলেও। হলে বা কি? হলেও বা হলে, হলে বা হলে। মাথায় রাখবেন, মাথায় রাখবেন কথাটা আমার সাথে। সেটা হচ্ছে ভাইয়া মো এর আগে ভার্বের তে ফর্ম যদি শূন্যস্থানের পরে কি থাকে? মো থাকে।
মো থাকে, মো এর আগে ভার্বের কি? বেশ, শূন্যস্থানের পরে যদি মো থাকে, শূন্যস্থানের পরে যদি মো থাকে, তাহলে মো এর আগে যদি ই এক্সিটিভ থাকে, ই এক্সিটিভের ইউটা পুঁতে দেবেন, ই এক্সিটিভের ইউটা কি দেবেন? পুঁতে দেবেন। শূন্যস্থানের পরে কি আছে? মো আছে, আপনার অপশানে সব ই এক্সিটিভ আছে, যে ই এক্সিটিভের ইউটা পুঁতে বসা আছে সেটাই হবে আপনার রাইট আনসার। এবার দেখেন শূন্যস্থানের পর যদি মো থাকে, মো থাকে, মো থাকে, এর আগে কি দেবেন? যদি মো থাকে, মো থাকে, এর আগে যদি ভাই না এক্সিটিভ থাকে, না এক্সিটিভের সাথে না এক্সিটিভের না উঠে দিয়ে বসে, না এক্সিটিভের না উঠে কি বসে? দিয়ে বসে। হ্যাঁ, এখানে যদি মো থাকে, তার আগে যদি নাউন থাকে, তার আগে কি থাকে? নাউন থাকে, নাউনের সাথে দিয়ে বসবে, নাউনের সাথে কি বসবে? দিয়ে বসবে। তাহলে মো এর আগে ভার্বের কি ফ্রম? তে ফ্রম। মো এর আগে ই এক্সিটিভের ইউ উঠে কি বসে? কুতে বসে। মো এর আগে, মো এর আগে না এক্সিটিভের না উঠে কি বসে? দিয়ে বসে। মো এর আগে নাউনের সাথে দিয়ে বসে। হ্যাঁ, মো মানে কি? হলে বা হলেও। সেন্টেন্সটা কেমন হবে? সেন্টেন্সটা কেমন হবে একটু দেখি। হ্যাঁ, মো হচ্ছে একটা হচ্ছে জেদি ছেলে, এটি কি ভাই? জেদি ছেলে, বুঝছেন? মো হচ্ছে কি? একটা জেদি ছেলে, জেদি ছেলে। এই যে জেদি ছেলেগুলো থাকে না, যারা বলে ভাই বৃষ্টি হলেও আমি কি করবো? বের হবো, ঘুরতে বের হবো, বৃষ্টি হলেও আমি ঘুরতে বের হবো। ভাই বৃষ্টি হলে কি ঘুরতে বের হওয়া ঠিক? কিন্তু সে হচ্ছে জেদি ছেলে, সে বৃষ্টি হলেও সে বের হবে। একটু খেয়াল করেন তো, আটামটা একটু খেয়াল করেন তো, বুঝছো? মো আমেগা ফুটতে দেমো, ফুটতে মো, বৃষ্টি হলেও সেন তাগসি মাস, কাপড় পরিষ্কার করবো। হ্যাঁ, বৃষ্টি হলে কে কাপড় পরিষ্কার করে বলেন তো? কিন্তু এই তো জেদি ছেলে, এই তো জেদি ছেলে, এই কি করবে? বৃষ্টি হলেও সে কাপড় পরিষ্কার করবে। একটু খেয়াল করেন তো, মোয়ের আগে, মোয়ের আগে কি দাও আছে? ভার্বের তেফ্র। বুঝতে পেরেছেন ভাই? বুঝতে পেরেছেন? একটু 9 নম্বরটা দেখি। এসোকুতে মো মানে সস্তা হলেও ওয়াতাশিও মানে হচ্ছে আমি গুরুপুর ইয়োগা মানে গ্রুপ ভ্রমণ কিরাই দাস অপছন্দ করি। একটু খেয়াল করুন তো ভাই। আচ্ছা ভাই, যদি সস্তা হয় তাহলে তো গ্রুপ ভ্রমণ করা ভালো, তাই না? কিন্তু ওই তো জেদি ছেলে, ও আর সস্তা হলেও সে গ্রুপ ভ্রমণ করবে না, জেদি একটা। একটু দেখেন তো, মো দাও আছে, কি দাও আছে? মো আছে, মো এর আগে কি বলছে? ইয়াসুই, ইয়াসুই একটা ইএক্সের ই উঠে কি বলছে? কুতে বলছে। বুঝতে পেরেছেন? একটু 10 নম্বরটা খেয়াল করি। বেন রিদেমো মানে হচ্ছে কি? সুবিধা হলেও পাশে কোনো সুকায় মাছের ব্যবহার করবো না। ম্যাম, কম্পিউটার যদি সুবিধাজনক হয় ব্যবহার তো করবেন, ব্যবহার তো করবেন। কিন্তু ছেলেটা তো জেদি, ছেলেটা তো জেদি। তখন দেখেন তো, মোয়ের আগে, মোয়ের আগে, মোয়ের আগে কি করেছে? বেনরি, কি করেছে? বেনরি, বেনরি। তারপর হচ্ছে দেখেন তো, বেনরির একটা নাইজেরিভ না, নাইজেরিভের না উঠে কি বসে? দিয়ে বসে। মাথায় রাখেন। এখন আমরা দেখেন নিচে ইউবি দেবো, রবিবার হলেও হাতারাকি মাছ মানে হচ্ছে কাজ করবো। হাতারাকি মাছ মানে কি? কাজ করবো। একটু খেয়াল করো, হাতারাকি মাছ মানে হচ্ছে কাজ করবো। এটা দেখেন, রবিবার হলেও সে কাজ করবে, রবিবার ছুটি থাকে না, রবিবার আরাম করার দিন না, কিন্তু সে তো জেদি ছেলে, তার রবিবার হলেও সে কাজ করবে। একটু খেয়াল করুন তো, মোয়ের আগে নাউনের সাথে কি বসছে? মোয়ের আগে নাউনের সাথে কি বসছে? বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন ভাই? কত সহজ। আপনি কখন মো দিবেন? সেন্টেন্সে যদি জেড টাইপ কিছু বোঝায়, কি বোঝায়? জেড টাইপ কিছু বোঝায়, অথবা সেন্টেন্সের দেখবেন শূন্যস্থানের পরে যদি মো থাকে, শূন্যস্থানের পরে যদি কি মো থাকে, তাহলে এখানে কি দেবেন? ভার্বের তে ফ্রম, এক্সিটিভ উঠে কুতে, না এক্সিটিভের সাথে দে, নাউনের সাথে দে। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন? একটু খেয়াল করেন, 5 নম্বরে বলছে যে নাউনের সাথে গা। এই নাউনটা কি? নাউনটা হচ্ছে পার্সন নাউন। কি বলছে? পার্সন নাউন। পার্সন নাউনের সাথে গা। আমরা অনেকবার দেখি না যে পার্সন নাউনের সাথে কি বসে? গা বসে, গা বসে। এটা বসে কিভাবে একটু খেয়াল করি। ভাইয়া, যদি সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজে যদি পার্সন নাউন থাকে, পার্সন নাউনের সাথে গা পারি। ভাই এখন আমরা বুঝবো কিভাবে এটা সাবঅর্ডিনেট ক্লজ? ভাইয়া, যদি দুইটি সেন্টেন্সের মধ্যে, যদি দুইটি সেন্টেন্সের মধ্যে প্রথম সেন্টেন্স যদি তারা, তেমো, তোকি, তো, মাইনি এগুলো দিয়ে যদি শেষ হয়, সেটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। তারপরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ। তারপরটা কি? প্রিন্সিপাল ক্লজ। মানে এই যে মাইনির পরের সেন্টেন্সটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, মাইনির আগের সেন্টেন্সটা কি ভাই একটু বলুন তো? সাবঅর্ডিনেট ক্লজ, সাবঅর্ডিনেট ক্লজ। একটু 15 নাম্বারটা একটু খেয়াল করো তো। আমি বলছি তোমোদাচিগা মনে হচ্ছে বন্ধু, তোমোদাচিগা মনে হচ্ছে বন্ধু, কুরু মাইনি আসার পূর্বে। সেন্টেন্সে মাইনি আছে না? সেন্টেন্সে কি আছে? মাইনি আছে। তাহলে মাইনির আগেরটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, মাইনের আগেরটা কি? সাবঅর্ডিনেট ক্লজ। তারপরটা কি? তারপরে মাইনের পরেরটা হচ্ছে প্রিন্সিপাল ক্লজ, প্রিন্সিপাল ক্লজ। ভাই মাইনের পূর্বে যে সাবঅর্ডিনেট ক্লজ আছে, কি আছে? সাবঅর্ডিনেট ক্লজ আছে। সেই সাবঅর্ডিনেট ক্লজে যদি পার্সন নাউন থাকে, কি থাকে? পার্সন নাউন থাকে। পার্সন নাউনের সাথে গা পার্টিকেল বসে। পার্সন নাউনের সাথে কি বসে? গা পার্টিকেল। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আশা করি আপনারা 21 থেকে 25 লেসনটা আমার বুঝতে পেরেছেন। যদি এর মধ্যে কোনো ভুল ভ্রান্তি হয়ে থাকে তাহলে আমাকে একটু মাফ করে দিবেন।
আমি আপনাদের নিজের সর্বোচ্চ দিয়ে বোঝানোর চেষ্টা করেছি। আমি যতটুকু বুঝি, আমি যতটুকু ২১ থেকে ২৫ পর্যন্ত বুঝি, আমি নিজের সর্বোচ্চটা দিয়ে বোঝার চেষ্টা করেছি। আমি মনে করি আপনারা যদি এই ২১ থেকে ২৫ লেসনটা আমার ভালো করে দেখেন, অবশ্যই এগুলো বুঝতে পারবেন। আমি নিজের সর্বোচ্চটা দিয়ে চেষ্টা করেছি। এখন জানি না আমি আপনাদের কতটুকু বুঝাতে পেরেছি। যদি না বুঝতে পারেন আমাকে কমেন্টে বলবেন। আমি চেষ্টা করব সেটাকে বুঝিয়ে দেওয়ার। আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আচ্ছা, তাহলে ধন্যবাদ সবাইকে এতটুকু আমাদের পাশে থাকার জন্য। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।